হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? সো ঈদের পর আজকে আমাদের প্রথম ক্লাস অর্গানিক প্রো হওয়ার মিশনে আমরা নেমেছি সবাই। তো এই অর্গানিক প্রো হওয়ার আজকে অ্যাকচুয়ালি মেইন কাজটা শুরু, অর্থাৎ আজকে থেকেই তুমি অর্গানিক প্রো হওয়ার মানে অর্গানিকের যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে প্রো হওয়ার মেইন ধাপটা শুরু হবে আজকে থেকে, আজকের ক্লাসের মাধ্যমে। এবং আজকের ক্লাসেই আমরা হচ্ছে এটার নাম দিচ্ছি মাস্টার ক্লাসের পার্ট 1। এই পার্ট 1-এ আজকে আমরা আমাদের বেসিক অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করা শুরু করব, মানে অর্থাৎ বিক্রিয়ার মধ্যে ঢোকা শুরু করব। এবং এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির মজাটা শুরু। ঠিক আছে? সো সবাই ক্লাসে একটু আমরা জয়েন করে ফেলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ক্লাসে জয়েন করে ফেলবো, তারপর ভাইয়া ক্লাসটা শুরু করে দিচ্ছি। কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? আজকের ক্লাসের জন্য আগের ক্লাস লাগবে কিনা? না আগের ক্লাস লাগবে না? আগের ক্লাস না করলেও কোনো সমস্যা নেই, আজকের ক্লাসে তুমি বুঝতে পারবা, কোনো কিছুতেই তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, ঈদ মোবারক সবাইকে। ঈদের পর আজকে প্রথম দেখা তোমাদের সাথে। সো ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশ ভালো আছি, সুস্থ আছি। তোমাদের কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আমার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সবাই একটু তোমরা কমেন্ট করে জানাবো সাউন্ড ঠিকঠাক কিনা। সাউন্ড কি ঠিকঠাক? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, গুড, গুড টু গো। সো লেটস জাম্প ইনটু ইট, লেটস জাম্প ইনটু আওয়ার লেকচার। এখন আজকে আমরা দেখব কি বলতো, মাস্টার ক্লাসের পার্ট 1। কেন মাস্টার ক্লাস বলতেছি? কারণ এই মাস্টার ক্লাসেই কিন্তু তোমার অর্গানিক কেমিস্ট্রির মেইন বেসিকটা করে দিবে এবং এই ক্লাসগুলোই কিন্তু তোমাকে পুরো অর্গানিক কেমিস্ট্রিকে সহজ করে তুলবে। সো যদি তুমি অর্গানিক কেমিস্ট্রির প্রো হইতে চাও, অর্গানিক কেমিস্ট্রিকে যদি তুমি সহজ বানাইতে চাও, হাতের মোয়া বানাইতে চাও, ডাল ভাত বানাইতে চাও, তাহলে তোমাকে এই ক্লাসগুলো করতে হবে। এই ক্লাসগুলো করার পর পরবর্তীতে বাকি যে ক্লাসগুলো করবা ওগুলা সব তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেইন বেসিক জিনিসপাতি। ওকে, তো আমরা সেই জিনিসগুলোই আজকে শুরু করব। তো আজকের ক্লাসে আমাদের অনেকগুলো জিনিস থাকবে ইম্পর্ট্যান্ট। তো সেই জিনিসগুলো কি, চলো আমরা একটু ওই জিনিসগুলোই শুরু করি। সো যেহেতু তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো, সো ভাইয়া ক্লাসটা শুরু করে দিতে চাচ্ছি। ঠিক আছে? ওকে, আসো। প্রথম কাজ হচ্ছে আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম কাজ কি বলতো? ডিগ্রি। তো এখন এই যে ডিগ্রি নিয়ে তুমি আলোচনা করবা, তো এই ডিগ্রির মধ্যে আমরা প্রথমে এই যে ডিগ্রিটা নিয়ে আলোচনা করব যে ডিগ্রি কি জিনিস অ্যাকচুয়ালি। তো এর মধ্যে প্রথম কাহিনী হচ্ছে ডিগ্রি অফ অ্যালকেন, না ডিগ্রি অফ কার্বন। ডিগ্রি অফ কার্বন, আমরা প্রথমেই আমাদের কার্বনের ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রি অফ কার্বন। ওকে, ডিগ্রি অফ কার্বন। তো আমাদের এই যে ডিগ্রি অফ কার্বন, এই ডিগ্রি অফ কার্বন নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা আছে। তো আমরা এই ডিগ্রি অফ কার্বন জিনিসটা কি, এই জিনিসটাই আগে একটু বোঝার ট্রাই করি। ওকে, তো সবাই কি মোটামুটি সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, রাইট? মোটামুটি সব কিছু ক্লিয়ার। সো ওকে, ফাইন। শুরু করব আমরা ডিগ্রি অফ কার্বন দিয়ে। আচ্ছা, এখন ডিগ্রি কি জিনিস ভাইয়া? ডিগ্রি মানে কি আসলে? ডিগ্রি মানে হচ্ছে ভাইয়া যে একটা কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। ওকে, মানে একটা কার্বন ডিরেক্টলি তার পাশে কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, সেটাই হচ্ছে ডিগ্রি অফ কার্বন। মনে করো যে আমার এইখানে একটা কার্বন আছে, সে এইখানে আমার একটা কার্বন আছে। ওকে, তো এই যে কার্বনটা আছে, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত পাশাপাশি? এই কার্বনটা ধরো এইখানে আরেকটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এইখানে আরেকটা কার্বনের সাথে যুক্ত। তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা কার্বন, এই যে এখানে যে কার্বনটা আছে, এই কার্বনটা আমাদের এইখানে একটা কার্বনের সাথে যুক্ত, আবার এইখানে আরেকটা কার্বনের সাথে যুক্ত। তার মানে
এই কার্বনটা দুইটা কার্বনের সাথে যুক্ত। যদি এই কার্বনটা দুইটা কার্বনের সাথে যুক্ত হয় তাহলে এই কার্বনটাকে আমরা বলি হচ্ছে 2 ডিগ্রি কার্বন, এটাকে আমরা বলি হচ্ছে 2 ডিগ্রি। তার মানে ডিগ্রি অফ কার্বন মানে কি, আমি যদি ডেফিনেশনটা তোমাদের লিখে দিই, ডেফিনেশনটা কি হবে যে কোনো একটি কার্বন কার্বন যতটি হ্যাঁ কোনো একটি কার্বনের কোনো একটি কার্বন তার পাশে যতটি কার্বনের সাথে যুক্ত থাকে, কোনো একটি কার্বন তার পাশে যতটি ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত থাকে, সেটাই কার্বনের ডিগ্রি। ওকে, কি বলছি দেখো তো, কোনো একটি কার্বন তার পাশে যতটি ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে ওই কার্বনের ডিগ্রি। কোনো একটা কার্বন তার পাশে যতটি ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকেই বলি হচ্ছে আমরা ডিগ্রি। যেমন আমি এই কার্বনটার ডিগ্রি বের করতে চাচ্ছি, তাহলে এই কার্বনটা আমার যেখানে যে কার্বনটা আছে এই কার্বনটা কয়টা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, দুইটা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, সো এটাকে আমরা বলি হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বন। তুমি চিন্তা করো তো এই কার্বনটা আমাদের কয়টা কার্বনের সাথে যুক্ত, বা এই কার্বনটা আমি দেখতে পাচ্ছি একটা কার্বনের সাথে যুক্ত, তাই এটাকে আমরা বলবো 1 ডিগ্রি কার্বন, এই কার্বনটাকে আমরা বলবো হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বন। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আমরা কি করি বলতো ভাইয়া, আমরা হচ্ছে ডিগ্রি নির্ধারণ করে থাকি। তো চলো আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে এই যৌগটার কথা বললাম, এখানে তোমাকে দিলাম CH3, এখানে দিলাম CH, এইখানে দিলাম CH3। ওকে, তারপরে ধরো তোমাকে এখানে দিলাম হচ্ছে আমি কি বলা যায়, তারপরে ধরো তোমাকে দিলাম CH2। ওকে, তারপর তোমাকে দিলাম হচ্ছে এইখানে C, এইখানে ধরো তোমাকে দিলাম CH3, এই জায়গায় দিলাম CH3, এই জায়গায় দিলাম CH3। ওকে, CH3। তাহলে এখন কোনটা কত ডিগ্রি এটা আমাদের বের করতে হবে, কোনটা কত ডিগ্রি। তো আমি এই জায়গাতে একটা জিনিস তোমাদেরকে লিখে দেই যে ডিগ্রি কয় ধরনের, ডিগ্রি কয় প্রকার। ওকে, ডিগ্রি কয় প্রকার। তো দেখো আমাদের ডিগ্রি কয় প্রকার ভাইয়া, ডিগ্রি হচ্ছে এরকম যে 1 ডিগ্রি হইতে পারে। 1 ডিগ্রিকে আমরা বলি কি জানো, 1 ডিগ্রিকে আমরা বলি হচ্ছে প্রাইমারি। কি বলি বলো তো ভাইয়ারা, এটাকে আমরা বলি প্রাইমারি। ওকে, আচ্ছা ভাইয়া দেখো তো 2 ডিগ্রিকে আমরা কি বলি, 2 ডিগ্রিকে আমরা বলি সেকেন্ডারি। আচ্ছা, তারপরে ভাই আমাদের আছে 3 ডিগ্রি। 3 ডিগ্রিকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে টারশিয়ারি। ওকে, 3 ডিগ্রিকে আমরা বলি টারশিয়ারি। এরপর আছে ভাই আমাদের 4 ডিগ্রি। 4 ডিগ্রিকে আমরা কি বলি, 4 ডিগ্রিকে বলি আমরা কোয়ার্টারনারি। ওকে, এরপরে আছে আমাদের 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সুপার প্রাইমারি। তাহলে দেখো আমাদের ডিগ্রি আসলে বেসিক্যালি কি কি ডিগ্রি হয়, বা 1 ডিগ্রি হয়, বা 2 ডিগ্রি হয়, বা 3 ডিগ্রি হয়, বা 4 ডিগ্রি হয়, এবং ভাই হচ্ছে আমাদের 0 ডিগ্রি হয়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 0 ডিগ্রি, এই ধরনের ডিগ্রি আছে। 1 ডিগ্রির আরেকটা নাম হচ্ছে প্রাইমারি, 2 ডিগ্রির আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি, 3 ডিগ্রির আরেকটা নাম হচ্ছে টারশিয়ারি, 4 ডিগ্রির আরেকটা নাম হচ্ছে কোয়ার্টারনারি, আর 0 ডিগ্রিকে যেটা আমরা কোনো ডিগ্রি নাই যার, সেটাকে আমরা বলি হচ্ছে সুপার প্রাইমারি। ঠিক আছে, যদি তোমাকে বলে নিচের কোনটি সুপার প্রাইমারি খুঁজে বের করো, তখন দেখবো আমরা যে এটার কোনো ডিগ্রি নাই। তো সবই আমরা বুঝতে পারবো একটু একটু করে, বাট ভাইয়াকে একটু সময় দাও, ভাইয়া তোমাদেরকে আস্তে আস্তে জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে গাইস। সো এখন কথা হচ্ছে আমাদের দাঁড়াও 1 সেকেন্ড, আমি এই জায়গাতে গিয়ে একটু ওকে wait a bit. ঠিক আছে ভাইয়ারা, ওকে ফাইন। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে আমরা কি সবাই দেখতে পাচ্ছি ঠিক মতো, একটু কমেন্ট করে জানাও তো দেখি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সবাই।
দাঁড়াও এই জিনিসটাকে একটু এইখানে সেট করে দিই, তাইলে প্যারাটা হবে না, তাইলে তোমাদেরও প্যারা হবে না, আমিও প্যারা থেকে মুক্ত হয়ে যাই। এক সেকেন্ড, সবাই একটু টাইম দাও একে। ওকে নাইস, এবার ঠিক আছে। ওকে, তো এখন ভাইয়ারা একটু আসেন দেখি আমরা, হ্যাঁ খেয়াল করেন এখানে আমাদের কোনটা কত ডিগ্রি। তো আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আপনি এই কার্বনটার দিকে তাকান ভাইয়ারা, সবাই আপনি এই কার্বনটার দিকে তাকান, আপনি যদি এই কার্বনটার দিকে তাকান তাহলে দেখতে পাবেন আপনার এইখানে যে কার্বনটা আছে, এইখানে যে কার্বনটা আছে, যে প্রথম যে কার্বনটা আছে তুমি দেখো এইটা শুধুমাত্র একটা কার্বনের সাথেই যুক্ত। দেখো এই কার্বনটা শুধুমাত্র এই কার্বনের সাথেই যুক্ত, যেহেতু একটা কার্বনের সাথে যুক্ত তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি কার্বন। এটাকে আমরা বলবো আমাদের 1 ডিগ্রি কার্বন। কেন 1 ডিগ্রি কার্বন? দেখো এই কার্বনটা কিন্তু একটা কার্বনের সাথেই যুক্ত, সো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বন। আচ্ছা এবার তুমি চিন্তা করো তো, তোমাকে যদি বলা হয় এইটা আমাদের কয় ডিগ্রি কার্বন, এটা আমাদের কয় ডিগ্রি কার্বন, একটু লক্ষ্য করো তো এই কার্বনটা কার সাথে যুক্ত। এই কার্বনটা এই পাশে দেখো একটা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা এইখানে নিচের দিকে একটা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, আবার এই ডান পাশেও আরেকটা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত। তাহলে দেখো এইখানে একটা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, এখানে একটা ডিরেক্ট কার্বনের সাথে, এখানে একটা ডিরেক্ট কার্বনের সাথে, তাহলে টোটাল কয়টা কার্বনের সাথে যুক্ত? এটা আমাদের 3 দিকে 3টা কার্বনের সাথে যুক্ত। যেহেতু 3টা কার্বনের সাথে যুক্ত সো এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বন। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বন। ওকে, ঠিক সিমিলারলি এখন দেখো তুমি এইটা আমাদের কয় ডিগ্রি কার্বন, এটা আমাদের কয় ডিগ্রি কার্বন। দেখো তবে এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? ডিরেক্টলি ভাই একটাই কার্বনের সাথে যুক্ত। দেখো এর উপরে একটাই কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, সেটা হচ্ছে আমাদের ভাইয়া 1 ডিগ্রি কার্বন। দিস ওয়ান 1 ডিগ্রি। ভাইয়া এবার বলো দেখি এটা আমাদের কয় ডিগ্রি কার্বন, এটা আমাদের কয় ডিগ্রি কার্বন, একটু লক্ষ্য করো তো ভাইয়ারা। দেখো তো এটা আমাদের কয় ডিগ্রি কার্বন, এটাতে একটু যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এর বাম পাশে, দেখো এই বাম পাশে একটা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, ডান পাশেও একটা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত। তাহলে দেখো বাম পাশে একটা কার্বন, ডান পাশে একটা কার্বন, তার মানে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বন। আমি যদি তোমাকে বলি ভাইয়া তাহলে এইখানে যে কার্বনটা আছে এটা আমাদের কয় ডিগ্রি কার্বন? তুমি খেয়াল করো, দেখো এই কার্বনের বাম পাশে একটা কার্বন, ডান পাশে একটা কার্বন, উপরে একটা কার্বন, নিচে একটা কার্বন, অর্থাৎ এই কার্বনটা কিন্তু তোমার আসলে 4 ডিগ্রি কার্বন। আমার যে কার্বনটা আছে দিস ওয়ান, এটা আমাদের 4 ডিগ্রি কার্বন। কয় ডিগ্রি কার্বন? 4 ডিগ্রি কার্বন। ইভেন তুমি একটু খেয়াল করে দেখো এই কার্বনগুলো তোমার কয় ডিগ্রি কার্বন? ভাই এগুলো হচ্ছে তোমার সব 1 ডিগ্রি কার্বন। কেন 1 ডিগ্রি? আশা করি বুঝতেই পারতেছো, কারণ একটাই কার্বনের সাথে যুক্ত। তোমাকে যদি বলি ভাই এই কার্বনটা আমাদের কয় ডিগ্রি কার্বন, তুমি দেখো এটাও কিন্তু আমার একটা 1 ডিগ্রি কার্বন। তোমাকে যদি বলি ভাই এই কার্বনটা আমাদের কয় ডিগ্রি কার্বন, এটাও কিন্তু তোমার ভাই একটা 1 ডিগ্রি কার্বন, কারণ এটা একটাই কার্বনের সাথে যুক্ত। সো দেখো আমি এখানে যদি একটু খেয়াল করে দেখি আমি এই পুরো যৌগটার মধ্যে আমি কয়টা 1 ডিগ্রি কার্বন পাচ্ছি। দেখো তো আমি 1 ডিগ্রি কার্বন কয়টা পাচ্ছি এখান থেকে, দেখো তো একটা 1 ডিগ্রি, দুইটা 1 ডিগ্রি, 3টা 4টা 5টা, তার মানে আমার 1 ডিগ্রি কার্বন আছে 5টা। ভাই এইখানে যদি তোমাকে বলা হয় ভাইয়া যে আমার 2 ডিগ্রি কার্বন কয়টা আছে, ভাই আমি দেখতে পাচ্ছি আমার এখানে 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন আমি পাইছি কয়টা? 2 ডিগ্রি কার্বন পাইছি আমি দুইটা, 2 ডিগ্রি কার্বন পাইছি হচ্ছে সরি একটা, 2 ডিগ্রি কার্বন পাইছি হচ্ছে একটা। 3 ডিগ্রি কার্বন কয়টা পাইছি? 3 ডিগ্রি কার্বন পাইছি একটা। 4 ডিগ্রি কার্বন কয়টা পাইছি? 4 ডিগ্রি কার্বন পাইছি হচ্ছে আমি এখানে একটা। তাহলে দেখো 4 ডিগ্রি কার্বন পাইছি একটা, 2 ডিগ্রি কার্বন পাইছি একটা, 3 ডিগ্রি কার্বন পাইছি একটা, আর আমি 1 ডিগ্রি কার্বন পাইছি কয়টা? 5টা। তাহলে মানে আমার এখানে 1 ডিগ্রি কার্বন আছে 5টা, 2 ডিগ্রি কার্বন একটা, 3 ডিগ্রি কার্বন একটা, আর 4 ডিগ্রি কার্বন হচ্ছে একটা। ওকে, সো আমাদের পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এখানে আসবে যেরকম একটা যৌগ দিয়ে তোমাকে বলতে পারে এই যৌগটার মধ্যে কয়টা 1 ডিগ্রি কার্বন আছে, এই যৌগটার মধ্যে কয়টা 2 ডিগ্রি কার্বন আছে, এই যৌগটার মধ্যে কয়টা 3 ডিগ্রি কার্বন আছে। হোপফুলি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো হিয়ার ইজ দ্য বিগ থিং। আরেকটা মজার জিনিস একটু খেয়াল করো, একটু খেয়াল করো, বলো যেটা 1 ডিগ্রি কার্বন, দেখো তো 1 ডিগ্রি কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? কয়টা হাইড্রোজেন? 3টা। দেখো তো এটাও কয় ডিগ্রি কার্বন? এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এটাও 1 ডিগ্রি কার্বন। তাহলে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন। আচ্ছা তুমি দেখো তো এটাও 1 ডিগ্রি, কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন। এটাও 1 ডিগ্রি, 3টা হাইড্রোজেন। এটাও 1 ডিগ্রি, 3টা হাইড্রোজেন। তার মানে 1 ডিগ্রি কার্বনে কয়টা হাইড্রোজেন থাকে? 3টা হাইড্রোজেন থাকে। তাহলে তোমাকে যদি এখন এখান থেকে বলা হয় যে ভাই 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে, 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে, তাহলে দেখো এই 1 ডিগ্রি কার্বন যতটা, প্রতিটা কার্বনের সাথে 3টা করে হাইড্রোজেন থাকে। 1 ডিগ্রি কার্বনের সাথে 3টা করে হাইড্রোজেন থাকে। তাহলে তোমার 1 ডিগ্রি কার্বন আছে 5টা, তাহলে তুমি কি করবা? এই 5কে 3 দিয়ে গুণ করে দিবা, তাহলে আসবে হচ্ছে 15টা। এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 15টা। তোমাকে যদি বলা হয় ভাই এখান থেকে যে ভাই আমার এখানে 2 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে,
দেখো তো 2 ডিগ্রি কার্বন যেটা 2 ডিগ্রি কার্বনে কয়টা হাইড্রোজেন আছে তুমি খেয়াল করো 2 ডিগ্রি কয়টা দুইটা হাইড্রোজেন তো দেখো আমার এখানে একটাই 2 ডিগ্রি কার্বন আছে তাহলে 1 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে তোমার 2 তার মানে দুইটা ঠিক আছে ঠিক সিমিলারলি তোমাকে যদি বলা হয় ভাইয়া 3 ডিগ্রি কার্বনে কয়টা হাইড্রোজেন আছে 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা বের করো 3 ডিগ্রি এই যে দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন থাকে একটা আর আমাদের 4 ডিগ্রিতে হাইড্রোজেন হচ্ছে 0 4 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 0 কারণ 4 ডিগ্রি কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি জানো এই 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কত 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কত 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কত এটাও বের করে ফেলতে পারি মনে রাখবা যদি বলে 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে তাহলে মনে রাখবা 1 ডিগ্রি কার্বনকে 3 দিয়ে গুণ 1 ডিগ্রি কার্বনকে 3 দিয়ে গুণ আমরা একটু এখানে লিখে রাখি যে 1 ডিগ্রি কার্বনের সংখ্যা যদি হয় x তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হবে x ইন্টু 3 দিয়ে গুণ করে দিব ঠিক আছে 3 দিয়ে গুণ করে দিব ভাইয়া তোমাকে যদি বলা হয় 2 ডিগ্রি কার্বনের সংখ্যা যদি হয় y তাহলে আমরা কি করব 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হবে একে আমরা 2 দিয়ে গুণ করে দিব এই y কে 2 দিয়ে গুণ ভাইয়া 3 ডিগ্রি কার্বনের সংখ্যা যদি হয় z তাহলে আমরা কি করব 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হবে কত এই z কে 1 দিয়ে গুণ ওকে আর 4 ডিগ্রি কার্বনের সংখ্যা যদি হয় মনে করো যে w তাইলে ভাইয়া 4 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কত হবে 4 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হবে w ইনটু 0 অর্থাৎ 0 4 ডিগ্রি কোনো হাইড্রোজেন থাকে না যখন কার্বনটা 4 ডিগ্রি হয় তখন তার সাথে আসলে কোনো হাইড্রোজেন থাকে না কি বুঝতে পারছে কিনা ভাইয়ারা ওকে সো যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এখন তোমাদের কাছে একটা কোশ্চেন যে তোমরা আমাকে বলবা ভাই মিথেন CH4 এইটা আমাদের একটা কয় ডিগ্রি কম্পাউন্ড আমরা কি বলবো এখান থেকে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কোয়াটারনারি নাকি সুপার প্রাইমারি কি বলবো এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন ভাইয়ারা বলেন তাহলে এটাকে আমরা কি বলবো প্রাইমারি বলবো সেকেন্ডারি বলবো টারশিয়ারি বলবো কোয়াটারনারি বলবো ভাই আমরা কি বলবো এটাকে দিস ইজ আওয়ার কোশ্চেন বলেন ভাইয়ারা কি বলবেন কমেন্ট দেখতে চাই সবার ভাইয়া সবার কমেন্ট দেখতে চাই সুপার কমেন্ট দেখতে চাই সবার একজন বলছে সুপার প্রাইমারি আরেকজন বলছে 4 ডিগ্রি বিলে গজব পুরুক আল্লাহর গজব পুরুক এগুলোর উপরে সুপার প্রাইমারি আচ্ছা সুপার প্রাইমারি অনেকেই বলতেছে সুপার প্রাইমারি ওকে ভাই ফাইন গুড ম্যাক্সিমাম বলতেছো সুপার প্রাইমারি দ্যাটস গ্রেট এটাকে আমরা বলবো সুপার প্রাইমারি তাই তো 0 ডিগ্রি কারণ দেখো এই কার্বনটা কিন্তু তার পাশে কোনো কার্বনের সাথে যুক্ত নাই কিন্তু কোনো কার্বনের সাথে যুক্ত নাই আমি কি বলছি যে একটা কার্বন তার পাশে যতটা ডাইরেক্ট কার্বনের সাথে যুক্ত থাকে সেটাই তার ডিগ্রি এখানে একটাই কার্বন আছে তার পাশে কোন কার্বনের সাথে সে যুক্ত কোনো কার্বনের সাথে যুক্ত নাই সো গুড থ্যাংক ইউ গাইজ হইছে তোমাদেরটা আচ্ছা ফাইন যদি আমরা এটা সাবাস গুড তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা কি করে ফেলতে পারতেছি আমাদের 1 ডিগ্রি কার্বন সংখ্যা 2 ডিগ্রি কার্বন সংখ্যা এগুলো কিন্তু আমরা সব বের করে ফেলতে পারতেছি তাই না সো লেটস ডু অ্যানাদার ওয়ান চলো আমরা তারপরটাতে যাই ধরো তোমাকে আমি এরকম একটা যৌগ দিলাম এই যৌগটার কথা দিলাম ধরো এই যে এরকম একটা যৌগ আছে তোমার ওকে এই যৌগটা আছে এখন আমার কথা হচ্ছে এখান থেকে আমরা ডিগ্রি ফাইন্ড আউট করব কোনটা কত ডিগ্রি এই জায়গা থেকে ফাইন্ড আউট করব এই যে যৌগটা আছে আমরা লিখলাম গুড এই যে যৌগটা লিখলাম এই যৌগ থেকে আমরা এখন ডিগ্রি ফাইন্ড আউট করব কোনটা কত ডিগ্রি একটু লক্ষ্য কর বাচ্চা কাচ্চারা সবাই সামনের দিকে তাকা দেখ এই যে দেখ তোদেরকে কি বলছিলাম মনে আছে তো না এটাকে বলা হয় কি বলতো এটাকে বলা হয় বন্ড লাইন স্ট্রাকচার পড়াইছিলাম না বন্ড লাইন স্ট্রাকচার এখানে কার্বন লিখতে হয় না প্রতিটা কোণায় একটা করে কার্বন মানে এটা একটা কার্বন 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 রাইট এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা করে কার্বন তাহলে আমি যদি তোমাকে এখন বলি আমার এখানে কয়টা কার্বন আছে কয় ডিগ্রি দেখো তো এখানে কি একটা কার্বন এটা একটাই কার্বনের সাথে যুক্ত দেখো এটা একটাই কার্বন এই কার্বনের সাথে একটাই কার্বনের সাথে যুক্ত সো দিস ওয়ান এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি কার্বন দিস ওয়ান কয় ডিগ্রি 1 ডিগ্রি এটা আমাদের একটা 1 ডিগ্রি কার্বন তুমি খেয়াল করো এইটা আমাদের কয় ডিগ্রি কার্বন বলো তো দেখো এটা উপরের দিকে একটা কার্বনের সাথে যুক্ত এইখানে একটা কার্বনের সাথে যুক্ত এইখানে একটা কার্বনের সাথে যুক্ত তাহলে এটা হচ্ছে তোমার কয় ডিগ্রি 3 ডিগ্রি এটা কয় ডিগ্রি খেয়াল করো তো
এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, সো দিস ওয়ান, এটা আমাদের 2 ডিগ্রি। বা এটা দেখো তো, এটা এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এইদিকে একটা কার্বন, সো এটাও আমাদের 2 ডিগ্রি। এটা খেয়াল করো, এইদিকে একটা কার্বনের সাথে এইদিকে একটা কার্বনের সাথে, সো এটাও 2 ডিগ্রি। এটা খেয়াল করো, এইদিকে একটা কার্বনের সাথে এইদিকে একটা, সো এটাও 2 ডিগ্রি। এটা খেয়াল করো, এইদিকে একটা কার্বন এইদিকে একটা কার্বন, সো এটাও 2 ডিগ্রি। তুমি খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, আমার কিন্তু এটাই দাঁড়াচ্ছে। দেখো খেয়াল করো, সবগুলা 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। তোমরা কি এইটুকু বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়ারা? বুঝতে পারার কথা। দেখো জাস্ট সিম্পল, তোমরা তো জানো এরকম ভাবে লিখলে প্রতিটা কোনো একটা করে কার্বনকে রিপ্রেজেন্ট করে। তো দেখো এটা কি একটা কার্বন, এটা একটা কার্বন, এটাও কি একটা কার্বন, তাই না? তাহলে দেখো এ কিন্তু উপরে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বন, তার মানে 3টা কার্বনের সাথে ডিরেক্ট যুক্ত, সো এটা হচ্ছে 3 ডিগ্রি। বাট তুমি যদি এটার কথা চিন্তা করো, এ কেবল এখানে একটা কার্বন, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, সেটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। তাহলে আমি একটু দেখতে পাচ্ছি আমার এখানে, খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি আমার এখানে 1 ডিগ্রি কার্বন হইছে একটা। আমি এখানে এটাও দেখতে পাচ্ছি আমার এখানে 2 ডিগ্রি কার্বনের সংখ্যা কয়টা? 1 2 3 4 5টা। এবং আমি এটাও দেখতে পাচ্ছি আমার এখানে 3 ডিগ্রি কার্বনের সংখ্যা হচ্ছে একটা। তাহলে একই সাথে আমি কিন্তু এখান থেকে লিখে ফেলতে পারি আমার কয়টা করে হাইড্রোজেন আছে, কয়টা করে হাইড্রোজেন আছে। তুমি লক্ষ্য করো আমার এখানে, তাহলে বলো তো 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা হবে? 1 ডিগ্রি কার্বন সংখ্যাকে আমরা কি করব? 3 দিয়ে গুণ করে দিব। আমি যদি বলি ভাই এখানে আমাদের 2 ডিগ্রি কার্বন কয়টা হবে, 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা, কি করব? এই 5কে আমরা 2 দিয়ে গুণ করে দিব। ভাই আমি যদি বলি 3 ডিগ্রি কার্বন হাইড্রোজেনের সংখ্যা, 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কি করব? এই 1কে আমরা 1 দিয়ে গুণ করে দিব, রাইট? এটা কিন্তু আমরা দেখছি। তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে বলতো, যে কয়টা করে হাইড্রোজেন আছে, কয় ডিগ্রি কয়টা হাইড্রোজেন আছে, এটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, ইজন্ট ইট? গুড। আচ্ছা ফাইন, যদি এটা বুঝো তাহলে এবার খেয়াল করো, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা বলবা এখান থেকে তোমরা বলবে। এখানে তোমাদেরকে আমি আরেকটা কম্পাউন্ড দেই, ওয়েট অফ ইট। ওকে ফাইন, দিস ওয়ান। খেয়াল করো, আমি এই কম্পাউন্ডটা তোমাদেরকে দিলাম, এরকম একটা কম্পাউন্ড দিলাম, এই ওকে। আর ধরো এখানে এরকম একটা কম্পাউন্ড দিলাম, এই ওকে। করো দেখি, এটা করো। এখানে আমাদের কয় ডিগ্রি কয়টা কার্বন আছে দেখি, তোমরা এটা ফাইন্ড আউট করতে পারো কিনা। এখানে আমাদের কয় ডিগ্রি কয়টা কম্পাউন্ড আছে, কয় ডিগ্রি কয়টা কার্বন আছে দেখি বলতে পারো কিনা। এই জায়গাতে আমাদের কয় ডিগ্রি কয়টা কার্বন আছে, কয় ডিগ্রি কয়টা কার্বন আছে দেখি। বলেন 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 বলেন, বলে ফেলেন তাড়াতাড়ি। ওকে, এইখানে দেখি কয় ডিগ্রি কয়টা কার্বন আছে। এখানে আমি এখানে লিখে রাখলাম 1 ডিগ্রি কার্বনের সংখ্যা কয়টা, 2 ডিগ্রি কার্বনের সংখ্যা কয়টা, 3 ডিগ্রি কার্বনের সংখ্যা কয়টা, 4 ডিগ্রি কার্বনের সংখ্যা কয়টা, একটু বলো দেখি তোমরা। আচ্ছা, একজন বলছে 1 ডিগ্রি একটা, 2 ডিগ্রি 5টা, 3 ডিগ্রি একটা। ওকে ওকে, 3 ডিগ্রি 2টা, 2 ডিগ্রি 5টা, 3 ডিগ্রি 2টা। ওকে, 2 ডিগ্রি 5টা, 3 ডিগ্রি 2টা, 2 ডিগ্রি 5টা, 3 ডিগ্রি 2টা। আচ্ছা, 3 ডিগ্রি 2টা, 2 ডিগ্রি 5টা। ওফ ওফ, অস্থির পোলাপান, মানে কোন লেভেলের বস পোলাপান, সবার হইছে অস্থির, খাপে খাপ। গুড, থ্যাংক ইউ গাইস। খেয়াল করো এই কার্বনটা চমৎকার, এই কার্বনটার দিকে আমি যদি তাকাই, দেখো এই কার্বনটা এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এইদিকে একটা কার্বনের সাথে, আবার দেখো এই নিচে একটা কার্বনের সাথে, ডিরেক্টলি 3টা কার্বনের সাথে যুক্ত, সো এটা আমাদের 3 ডিগ্রি। এই কার্বনটা এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, সো এটা আমাদের 2 ডিগ্রি। এই কার্বনটা 2 ডিগ্রি, এই কার্বনটা 3 ডিগ্রি, মিলায় দেখো এই কার্বনটা 2 ডিগ্রি,
এই কার্বনটা 2 ডিগ্রি, আর এই মাঝে যে কার্বনটা আছে খেয়াল করো, এই দিকে একটা কার্বনের সাথে যুক্ত, এই দিকে একটা কার্বনের সাথে যুক্ত, সেটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কোনো 1 ডিগ্রি কার্বন নাই, আমি দেখতে পাচ্ছি আমার এখানে 2 ডিগ্রি কার্বনের সংখ্যা হচ্ছে 5, আমি দেখতে পাচ্ছি আমার এখানে 3 ডিগ্রি কার্বনের সংখ্যা 2, আমার 4 ডিগ্রি কার্বনের সংখ্যা হচ্ছে 0। তাহলে একই সাথে আমি কিন্তু এখান থেকে কি বের করে ফেলতে পারি, আমাদের হাইড্রোজেন কয়টা আছে। তাহলে দেখো তো আমার এখানে 2 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে, বা 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কিভাবে বের করব, যেটা আছে এটাকে 2 দিয়ে গুণ করে দিব। আচ্ছা 3 ডিগ্রিটা কেমনে বের করে, 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কেমনে বের করে, যেই 3 ডিগ্রি কার্বনের সংখ্যা আছে তাকে 1 দিয়ে গুণ করে দিব, রাইট, করলেই কিন্তু আমাদের হাইড্রোজেনও বের হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাটস গ্রেট যে তোমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো অ্যান্সার করতে পারতেছো, খুবই ভালো লাগতেছে আসলে ব্যাপারগুলো। ঠিক আছে, ওকে ভাইরা, চলো তাইলে আমরা তারপরে আরেকটা করি, আমরা তারপরে আরেকটা করে ফেলবো। ওকে, তারপরে আরেকটা করি, চলো। আমাদের তারপরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, ধরো তোমাদেরকে এটা আমি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে এঁকে দিই, বন্ড লাইন স্ট্রাকচার। আচ্ছা ধরো আমরা তার পরের পেজে যাই, পরের পেজে গিয়ে এখান থেকে দেখো, খেয়াল করো। ধরো তোমাকে আমি বললাম যে এই, তারপর তোমাকে আমি দিলাম হচ্ছে মনে করো যে এই, তারপর দিলাম হচ্ছে এই, তারপরে এই, তারপর এইখানে দিয়ে দিলাম এইটা, এখানে দিলাম এরকম এরকম এরকম। ওকে, সো এটা ফাইন্ড আউট করো তোমরা। এখানে 1 ডিগ্রি কার্বন কয়টা, 2 ডিগ্রি কার্বন কয়টা, এটা একটু ফাইন্ড আউট করো। 1 ডিগ্রি কয়টা, 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি কার্বন, কয়টা করে আছে একটু ফাইন্ড আউট করো সবাই। ওকে, 1 ডিগ্রি কার্বন কয়টা, 2 ডিগ্রি কার্বন কয়টা, 3 ডিগ্রি কার্বন কয়টা, 4 ডিগ্রি কার্বন কয়টা, পারবা, সবাই পারবা। ওকে, সবাই পারবা। এক ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি কার্বন। ওকে ওকে গুড, আচ্ছা বের হয়ে যাচ্ছে, সবাই বলে দিচ্ছে। ওকে, আসো তাহলে এবার দেখি আমরা এখান থেকে একটু দেখে ফেলি। 1 ডিগ্রি কয়টা, 2 ডিগ্রি কয়টা। ওকে দেখো, খেয়াল করো, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি 1 ডিগ্রি। ওকে, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা কয় ডিগ্রি ভাইয়া বলো তো আমাদের, এটা কয় ডিগ্রি, এটা হচ্ছে আমাদের দেখো 1 2, এই জায়গাটা 3 ডিগ্রি। এটা কয় ডিগ্রি, 2 ডিগ্রি। এটা কয় ডিগ্রি, 1 2 3, 3 ডিগ্রি। এটা কয় ডিগ্রি, 1 2 3 4, 4 ডিগ্রি। এটা কয় ডিগ্রি, 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি, 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি, 1 ডিগ্রি। এগুলো সব কিন্তু আমাদের 1 ডিগ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 1 ডিগ্রি কয়টা আসতেছে বলো তো ভাইয়ারা, 1 2 3 4 5, 1 ডিগ্রি কার্বনের সংখ্যা হচ্ছে 5টা। আমাদের 2 ডিগ্রি কয়টা আসছে, 2 ডিগ্রি আসছে হচ্ছে ভাইয়া একটা। 3 ডিগ্রি কয়টা আসছে, 3 ডিগ্রি আসছে হচ্ছে আমার 2টা, 3 ডিগ্রি 2টা, আর আমার 4 ডিগ্রি আসছে হচ্ছে একটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা এখন বুঝতে পারছো। এবার লাস্ট ওয়ান, এটা যদি পারো তাহলে তোমরা বস বলবা এখানে CH3O CH3। ওকে, এইখানে কোন কার্বনটা কত ডিগ্রি বলো, এই কার্বনটার ডিগ্রি কত, এই কার্বনটার ডিগ্রি কত বলো দেখি। এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। 1 ডিগ্রি আসছে 5টা, 2 ডিগ্রি আসছে একটা, 3 ডিগ্রি 2টা, 4 ডিগ্রি একটা। গুড, হ্যাঁ। ওকে, তোমরা 6টা কেমনে পাইলে 1 ডিগ্রি, এই একটা 2টা 1 ডিগ্রি। ও 1 ডিগ্রি এই যে এখানে একটা আছে, তো এইটাও 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 1 2 3 4 5 6, 1 ডিগ্রি 6টা, 1 ডিগ্রি 6টা। ওকে, এখানে 1 ডিগ্রি 6টা, 1 ডিগ্রি 6টা, হ্যাঁ 1 ডিগ্রি 6টা, 2 ডিগ্রি একটা, 3 ডিগ্রি 2টা, 4 ডিগ্রি একটা। গুড গুড। আচ্ছা, সবাস ফারাতুল হাসান, ফারাতুল হাসান এটাকে বলছে 0 ডিগ্রি। আচ্ছা ফাইন, 0 0। আচ্ছা তাহলে এটা কয় ডিগ্রি একটু সবাই বলে দিই, 0 ডিগ্রি। সাজীব চন্দ্র সরকার বলছে 0 ডিগ্রি।
আচ্ছা গুড। সুপার প্রাইমারি সেজান হোসেন, চমৎকার চমৎকার। মানে এত বস তোমরা অ্যাকচুয়ালি, এটা 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি, মানে হচ্ছে সুপার প্রাইমারি, সুপার প্রাইমারি, এটা হচ্ছে সুপার প্রাইমারি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে বলো দেখি HCOOH এটা কয় ডিগ্রি? এই কার্বনটা কয় ডিগ্রি বলো দেখি? এই কার্বনটা কয় ডিগ্রি? এই কার্বনটা কয় ডিগ্রি? ভাইয়া 0 ডিগ্রি, সুপার প্রাইমারি। এগুলো হচ্ছে 0 ডিগ্রি সুপার প্রাইমারি। কেন সুপার, আমি সেলসিয়াস লিখছি কেন এই জায়গায়? 0 ডিগ্রি, ওকে। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, ওকে। তাহলে দেখো হোপফুলি আমরা বুঝে গেছি, তাই না? 0 ডিগ্রি সুপার প্রাইমারি। সাবাস সাবাস বেটারা, গুড গুড, ওকে ফাইন। তো দেখো এই হচ্ছে আমাদের কি মোটামুটি একটা ডিগ্রির কনসেপ্ট, হ্যাঁ, যে আমাদের কোনটা কত ডিগ্রি কম্পাউন্ড, কোনটা কত ডিগ্রি কম্পাউন্ড, হ্যাঁ। আচ্ছা চলো তাহলে এখন ধরো তোমাকে আমি বললাম যে এই জিনিসটাই একটু ধরো তোমাদেরকে অন্যভাবে দেখাই। ধরো তোমাকে আমি বললাম এরকম যে এই যৌগটা আছে, তো এরকম একটু ইরেজ করে নেই, ওকে ওকে। এটা তো পারছো সবাই, চমৎকার। এখন তোমাদেরকে এই ডিগ্রি থেকেই কিছু মজার জিনিস একটু দেখাবো। আমরা ডিগ্রি জিনিসটাকে ভালো করে বুঝবো, হ্যাঁ, নাইলে তোমার প্যারা খাবা এই পুরো অর্গানিক কেমিস্ট্রিতে ডিগ্রি না বুঝলে। এখন ধরো তোমাকে বললাম যে যে হচ্ছে যে কি বলা যায়, ধরো তোমাকে আমি বললাম যে নিচের অ্যালকেনগুলোর সংকেত লিখো, সংকেত লিখো লিখো, ওকে। এক নম্বরটা হচ্ছে অনলি প্রাইমারি, দুই নম্বরটা হচ্ছে অনলি সেকেন্ডারি, তিন নম্বরটা হচ্ছে হ্যাঁ এরকম প্রাইমারি প্লাস টারশিয়ারি, ওকে। চার নাম্বারটা হচ্ছে প্রাইমারি প্লাস কোয়াটারনারি, ওকে। ধরো এই টাইপের কোশ্চেন বুয়েটেই আসে, খুব সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, বাট কনসেপ্ট না থাকলে তুমি বুঝবা না, পারবাও না, ওকে। স্টিল আমি যদি তোমাদেরকে এটা বলি যে বুঝাই দেওয়ার পরেও তাও তোমরা ভুল করবা এখানে। আচ্ছা একটু খেয়াল করো সবাই, কি বলছে? নিচের অ্যালকেনগুলোর মানে সংকেত লিখো যাদের মধ্যে এই লেখা রাখো, সংকেত লিখো যাদের মধ্যে কি আছে? অনলি প্রাইমারি কার্বন আছে, যাদের মধ্যে অনলি প্রাইমারি কার্বন আছে, ঠিক আছে। নিচের অ্যালকেনগুলোর সংকেত লিখো যাদের মধ্যে অনলি প্রাইমারি কার্বন, প্রাইমারি তোমার হচ্ছে অ্যালকেন আছে। এখন প্রাইমারি কার্বন আছে, অনলি প্রাইমারি কার্বন আছে, তো এরকম অ্যালকেন কে? শুধুমাত্র প্রাইমারি কার্বন আছে, মানে 1 ডিগ্রি কার্বন আছে, এরকম অ্যালকেন কে? এরকম অ্যালকেন হচ্ছে, দেখো আমি যদি এই অ্যালকেনটা লিখি, তুমি দেখো CH3 তুমি দেখো তো এই অ্যালকেনটার মধ্যে এই কার্বনটাও তোমার 1 ডিগ্রি, এই কার্বনটাও তোমার 1 ডিগ্রি। তার মানে এই অ্যালকেনটার মধ্যে কিন্তু আমাদের প্রাইমারি মানে অনলি প্রাইমারি কার্বন আছে, কোনো সেকেন্ডারি কার্বন নাই, কোনো টারশিয়ারি কার্বন নাই, কোনো কোয়াটারনারি কার্বন নাই, কোনো সুপার প্রাইমারি কার্বন নাই। ইভেন যদি তোমাকে আমি এরকম বলতাম 5 নাম্বারটা, ধরো 5 নাম্বার আরেকটা কোশ্চেন দিয়ে দিই তোমাকে। 5 নাম্বারটা হচ্ছে তোমার সুপার প্রাইমারি, ধরো এটাই বুয়েটের কোশ্চেন, 5টা 10 মার্ক, ওকে। নিচের অ্যালকেনগুলো সংকেত লিখো যাদের মধ্যে অনলি প্রাইমারি কার্বন আছে, যাদের মধ্যে অনলি সেকেন্ডারি কার্বন আছে, যাদের মধ্যে প্রাইমারি আছে, টারশিয়ারি আছে, যাদের মধ্যে প্রাইমারি আছে, কোয়াটারনারি আছে এবং সুপার প্রাইমারি আছে, ওকে। তাহলে এখন আমাকে সংকেতগুলো কিভাবে আমাকে লিখতে হবে দেখো তো। তারপরেরটা কি? অনলি সেকেন্ডারি। তো অনলি সেকেন্ডারি তুমি চিন্তা করো যেখানে 2 ডিগ্রি কার্বন থাকবে, যেখানে 2 ডিগ্রি কার্বন থাকবে। তো তুমি চিন্তা করো আমি যদি এরকম একটা কার্বন নেই, এরকম একটা অ্যালকেন নেই, প্রোপেন নেই, CH3 CH2 CH3, তুমি লক্ষ্য করে দেখো CH3 CH2 CH3, আমি যে এই অ্যালকেনটার কথা চিন্তা করি, তাহলে তুমি দেখতে পারবা এখানে আমার এইখানে যে অ্যালকেনটা আছে ভাই, আমার এখানে যে অ্যালকেনটা আছে
এই অ্যালকেনটার দিকে তুমি যদি তাকাও, এই যে কার্বনটা, এটা কয় ডিগ্রি? এই কার্বনটা কয় ডিগ্রি? এই কার্বনটা হচ্ছে ভাই আমাদের 2 ডিগ্রি। এই কার্বনটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, রাইট? এটা আমাদের 2 ডিগ্রি, এটা আমাদের 2 ডিগ্রি কার্বন। সো এইটা হচ্ছে আমাদের কি বলতো, 2 ডিগ্রি কার্বন সম্বলিত একটা অ্যালকেন, রাইট? কিন্তু আসলে না, দিস ওয়ান ইজ রং। এটা ভুল। কেন ভুল? ভাইয়া তোমাকে বলছে অনলি সেকেন্ডারি থাকতে হবে, মানে শুধু 2 ডিগ্রি থাকতে হবে। তুমি দেখো তো এটা কয় ডিগ্রি? এটা 1 ডিগ্রি, এটাও কয় ডিগ্রি? 1 ডিগ্রি। কিন্তু আমার শর্ত কি ছিল, যে এমন অ্যালকেন লিখতে হবে যেখানে শুধুমাত্র 2 ডিগ্রি কার্বনই আছে, সব 2 ডিগ্রি কার্বন, কোনো 1 ডিগ্রি কার্বন নাই। তো এরকম আসলে সত্যি কথা বলতে এরকম কোনো অ্যালকেন সম্ভব না, মানে সরল শিকল অ্যালকেন সম্ভব না, সরল শিকল অ্যালকেন সম্ভব না। এরকম অ্যালকেনের এক্সাম্পল যদি তোমাকে দিতে যাই, তাহলে সেটা হবে আমাদের এরকম সাইক্লিক অ্যালকেন। সেটা কি ধরনের অ্যালকেন হবে ভাই বলো তো? সাইক্লিক অ্যালকেন হবে, এরকম একটা সাইক্লিক অ্যালকেন হবে, এরকম একটা সাইক্লিক অ্যালকেন হবে। সো দিস ওয়ান, তুমি যদি এইখানে খেয়াল করে দেখো, এই জায়গায় যদি তুমি খেয়াল করে দেখো, তাহলে তুমি দেখবা ভাইয়া আমার আমার এইটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এটাও হচ্ছে 2 ডিগ্রি, এটাও হচ্ছে 2 ডিগ্রি, এটাও হচ্ছে 2 ডিগ্রি, এখানে প্রত্যেকেই 2 ডিগ্রি। সো যদি কখনো বলে শুধুমাত্র 2 ডিগ্রি কার্বন সম্বলিত অ্যালকেন লিখতে, তখন মনে রাখবো আমাদের এরকম সরল শিকল অ্যালকেন কখনোই আমরা পাবো না যে সবাই 2 ডিগ্রি। সবাই 2 ডিগ্রি হওয়া কেবল পসিবল যখন সব একটা চাক্রিক যৌগ তৈরি হবে, তখন। ঠিক আছে ভাইরা? সো দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। সো এটা একটু আমরা মাথায় রাখবো সবাই। এরপরেরটা তো বলছে প্রাইমারিও থাকবে, টারশিয়ারিও থাকবে, মানে প্রাইমারিও থাকতে পারে, টারশিয়ারিও থাকতে পারে। তাহলে এরকম একটা অ্যালকেন লিখতে, এটা খুবই সহজ, এটা আমরা সবাই পারবো। যেখানে প্রাইমারিও থাকবে, টারশিয়ারিও থাকবে। খেয়াল করো যে এই যৌগটা দেখো CH3, টারশিয়ারি মানে কয় ডিগ্রি? 3 ডিগ্রি, রাইট? তাহলে 3 ডিগ্রি কার্বন, তাহলে 3 দিকে 3টা CH3 থাকবে, নিচের দিকে একটা CH3। সো লক্ষ্য করো, আমরা এটা উপরের দিকে দিই, ওকে, একটু উপরের দিকে CH3 দিয়ে দেই। তাহলে দেখো একটু খেয়াল করো, এইখানে কিন্তু এটা পসিবল। আমাকে কি বলছে? টারশিয়ারি থাকবে। ইয়েস, টারশিয়ারি আছে এবং প্রাইমারিও থাকতে পারবে। সো প্রাইমারি থাকলে কোনো সমস্যা নেই, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, সো নো ইস্যুস। আমার যদি এরকম বলতো যে প্রাইমারি প্লাস সেকেন্ডারি, তাহলে আমার এটা হইতো, তাহলে আমার এই অ্যালকেনটা লিখতে পারতাম। বাট বলছে অনলি সেকেন্ডারি, সো অনলি সেকেন্ডারি মানে সাইক্লিক কম্পাউন্ড হইতে হবে। সো এটা হচ্ছে আমাদের কি বলতো ভাইরা, প্রাইমারি প্লাস সেকেন্ডারি। আচ্ছা আমি যদি তারপরটা বলি প্রাইমারি প্লাস কোয়ার্টারনারি, এটাও তোমরা পারবা, প্রাইমারিও থাকতে পারবে, সো কোনো সমস্যা নাই। সো আমাদের হবে এরকম 4 দিকে 4টা কার্বন, তাহলে এইদিকে একটা CH3, এইদিকে একটা CH3, এইদিকে একটা CH3, আর এইদিকে একটা CH3। আর তোমাকে বলছে সুপার প্রাইমারি, সো হোপফুলি সুপার প্রাইমারি অ্যালকেন কোনটা তোমরা নিজেরাই কিন্তু এখন এটা অ্যান্সার করতে পারবা, সুপার প্রাইমারি অ্যালকেন কোনটা। ঠিক আছে? একজন বলছে ভাই সাইক্লোহেক্সেন কি কনসিডার করতে পারো? ইয়েস, সাইক্লোহেক্সেন কনসিডার করতে পারবা। বেনজিন না, বেনজিন হবে না, বেনজিন হবে না, বেনজিন করতে পারবো না। কেন করতে পারবো না সেটা একটু পরে বলতেছি আমরা। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী, এগুলো হচ্ছে আমাদের ডিগ্রি অফ কার্বন, এবং এই ডিগ্রি অফ কার্বন রিলেটেড কিছু কোশ্চেন্স আমরা সলভ করে ফেললাম। হোপফুলি ডিগ্রি জিনিসটা নিয়ে, অ্যালকেনের যে ডিগ্রি, অ্যালকেনের ডিগ্রি নিয়ে কারো ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন ভাইয়ারা প্র্যাকটিস প্রবলেমে অনেক দিয়ে দিব তোমাদেরকে। সো আশা করি তখন প্র্যাকটিস প্রবলেমগুলো নিজেরা সলভ করে নিবা। ওকে, আসো তাহলে এবার আমরা তারপরটাতে যাই। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, আমরা তারপরে দেখবো ডিগ্রি অফ অ্যালকোহল। ওকে ফাইন, আবার শেষ। সো চলেন শুরু করি। এবার আসেন কি বলছে ডিগ্রি অফ অ্যালকোহল। ঠিক আছে?
তো ভাইরা দেখো ডিগ্রি অফ অ্যালকোহল, অ্যালকোহলের ডিগ্রি আমরা কিভাবে বের করব? ওকে, সো দিস ইজ আওয়ার কোশ্চেন, অ্যালকোহলের ডিগ্রি কিভাবে বের করবো? আগে ডেফিনেশনটা লিখি। দেখো এতক্ষণ তো কার্বনের ডিগ্রি লিখছো, রাইট? এতক্ষণ কি কার্বনের ডিগ্রি লিখছো না? এই অ্যালকোহলের ডিগ্রি জিনিসটা কি? অ্যালকোহলের ডিগ্রি তো আমি আগে একটা কাজ করব, ফার্স্টে ডিগ্রি অফ অ্যালকোহল জিনিসটাকে, ডিগ্রি অফ অ্যালকোহল জিনিসটাকে আমি একটু কপি করে নিই, কপি কপি, ফাইন, ওকে। তো ডিগ্রি অফ অ্যালকোহল, এটার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ডিগ্রি অফ অ্যালকোহলের ডেফিনেশনটা হবে ভাইয়া যে কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত, কার্যকরীমূলকটা যে কার্বনে যুক্ত, কার্যকরী বা ওইচ এভাবে লেখা রাখি, ওইচ যে কার্বনে কার্বনে যুক্ত, ওএইচ যে কার্বনে যুক্ত, সেই কার্বন আমরা এখানে লিখবো কার্যকরীমূলক, কার্যকরীমূলককে অ্যালকোহলের কার্যকরীমূলককে ওএইচ, ওএইচ যেই কার্বনে যুক্ত সেই কার্বন যতগুলো ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা, কার্যকরীমূলক ওএইচ যেই কার্বনে যুক্ত সেই কার্বনটা যতগুলো ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত সেটাই হচ্ছে ডিগ্রি, সেটাই হচ্ছে ডিগ্রি। ওকে, তাহলে কি বলছি? কার্যকরীমূলকটা যেই কার্বনে যুক্ত সেই কার্বনটা যতগুলো ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত সেটাই হচ্ছে তোমার ডিগ্রি। ওকে, সো লেটস ডু ইট। চিন্তা করো, ধরো তোমাকে আমি বললাম এটা আমাদের কয় ডিগ্রি, তুমি খেয়াল করো এখানে ওএইচ আছে, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, একটু লক্ষ্য করে দেখো ভাইয়ারা এখানে যে এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল। তো ভাইয়ারা একটু যদি তুমি চিন্তা করো যে এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, তুমি একটু চিন্তা করে দেখো এটা কয় ডিগ্রি অ্যালকোহল। একটু দেখো এইটা কি ওএইচ, এটা কি ওএইচ, ওএইচটা কার সাথে যুক্ত? এই কার্বনটার সাথে যুক্ত, ওএইচটা এই কার্বনের সাথে যুক্ত। যেহেতু ওএইচটা এই কার্বনের সাথে যুক্ত, তাহলে দেখতে হবে এখন এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত। এই কার্বনটা এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, সো দিস ওয়ান এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। সো এটা হচ্ছে আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো এটা হচ্ছে কার ডিগ্রি? এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের ডিগ্রি। আমরা এইভাবে হচ্ছে তোমার অ্যালকোহলের ডিগ্রি নির্ধারণ করে থাকি। দেখো ভাইয়ারা আমি যদি তোমাকে এখন আরেকটা এক্সাম্পল দেই, তুমি এটা নিশ্চয়ই পারবা। দেখো আমি তোমাকে এরকম দিলাম CH3 CH2 2 CH2, তারপরে এখানে দিলাম হচ্ছে OH। এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? খেয়াল করো দিস ওয়ান, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? তুমি একটু লক্ষ্য করে দেখো কি বলছি, কার্যকরীমূলকটা যেই কার্বনে যুক্ত, কার্যকরীমূলকটা এই কার্বনে যুক্ত, এই কার্যকরীমূলকটা এই কার্বনে যুক্ত হওয়ার কারণে এই কার্বন আবার কয়টা কার্বনের সাথে যুক্ত? ভাই এই কার্বনটা একটাই কার্বনের সাথে যুক্ত, সো দিস ওয়ান এটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। খেয়াল করো কনসেপ্টটা কি ভাই, কনসেপ্টটা কি বলছি? কার্যকরীমূলকটা যেই কার্বনে যুক্ত, এই কার্বনে যুক্ত, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? এই কার্বনটা একটাই ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তোমাকে যদি বলা হবে এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? CH3 CH, এইখানে CH3, এইখানে OH। তুমি লক্ষ্য করো এখানে আমাদের কার্যকরীমূলককে, বা আমার এখানে কার্যকরীমূলককে, কার্যকরীমূলক হচ্ছে আমার এখানে OH। ওএইচটা কোন কার্বনে যুক্ত? ওএইচটা আমার হচ্ছে এই মাঝের কার্বনে যুক্ত, এই কার্বনটাতে যুক্ত। তাহলে এই কার্বনটাতে যুক্ত, এখন খেয়াল করো এই কার্বনটা কয়টা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত? 2টা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা আমাদের কয় ডিগ্রি? এটা আমাদের একটা 2 ডিগ্রি কার্বন। সো আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো অ্যালকোহলের ডিগ্রি কিভাবে বের করা হয় ভাইয়া? কার্যকরীমূলকটা যেই কার্বনে যুক্ত সেই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে? সো দিস ওয়ান দেখো তো এটা কয় ডিগ্রি তাহলে বলো তো? CH3C, এই দিকে CH3, এই দিকে CH3, আর এই দিকে হচ্ছে OH। সো দিস ওয়ান এটা আমাদের কয় ডিগ্রি কার্বন? এটা আমাদের কয় ডিগ্রি কার্বন? এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল বলো তো? এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, বা আমরা বলবো এটাকে আমাদের টারশিয়ারি অ্যালকোহল। এটাকে কয় ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। কেন? কারণ কার্যকরীমূলকটা এই কার্বনে যুক্ত, এই কার্বন আবার 3 দিকে 3টা কার্বনের সাথে যুক্ত।
সো এই কার্বনটা যেহেতু তিন দিকে তিনটা কার্বনের সাথে যুক্ত, সো এরকম আমরা কি বলবো, দিস ওয়ান, এরকম আমরা বলবো আমাদের টারশিয়ারি অ্যালকোহল। হোপফুলি কনসেপ্টটা আপনারা খুব ভালো করে বুঝতে পারিয়েছেন। তাহলে দেখেন অ্যালকোহলের ডিগ্রি কিভাবে নির্ধারণ করে, কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বন তোমার কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, ঠিক আছে? ওকে, সো চলো তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ধরো তোমার আমরা বের করি যে কোনটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, সে লেটস ডু ইট। সে ধরো এবার তোমাকে আমি বললাম, এইখান দিয়ে শুরু করি আমরা। ধরো তোমাকে ফার্স্টে বললাম, বলো তো দেখি এইটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, একটু খেয়াল করে বলো তো এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল। দিস ওয়ান কয় ডিগ্রি অ্যালকোহল, দিস ওয়ান এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, বল এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, এটা কয় ডিগ্রি অ্যালকোহল, সবাই পারবো আমরা, এটা কয় ডিগ্রি অ্যালকোহল, প্রত্যেকেই পারবা, প্রত্যেকেই পারবে, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল। ওকে, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো ভাইরা আসেন সবাই অ্যান্সার দিয়ে দিবেন, আমি শিওর অ্যান্সার দিয়ে দিচ্ছে সবাই, 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি, অস্থির অস্থির, 100 পোলা পাইন। দেখ এই কার্বনটা এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, সো দিস ওয়ান এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। গুড, ঠিক আছে। তাহলে এবার তোমরা বলো দেখি এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল হবে, এটা বলো দেখি। এইখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম। ওকে, তো এই জায়গাতে তোমার দিলাম হচ্ছে এরকম OH, তারপরে এই জায়গায় আছে একটা OH, তারপর ধরো তোমাকে আমি দিলাম হচ্ছে এই জায়গাতে গিয়ে এইখানে আছে একটা OH। ওকে, তা আমি ধরো নাম্বারিং করে দিই তোমাকে, এরকমভাবে মার্ক করে দিলাম, তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, এইখানে এই যে এই প্রথমটা, হ্যাঁ প্রথমটা, এটাকে নাম দিলাম A, এইদিকে নাম দিলাম হচ্ছে B, এদিকে নাম দিলাম হচ্ছে C। আমার কোশ্চেন হচ্ছে A B C কোনটা কত ডিগ্রি, A B C কোনটা কত ডিগ্রি বলো। A কত ডিগ্রি অ্যালকোহল, B কত ডিগ্রি অ্যালকোহল, C কত ডিগ্রি অ্যালকোহল। A কত ডিগ্রি অ্যালকোহল, B কত ডিগ্রি অ্যালকোহল, আর তোমার C কত ডিগ্রি অ্যালকোহল। দিস ইজ ইউর কোশ্চেন। A কত ডিগ্রি অ্যালকোহল, B কত ডিগ্রি অ্যালকোহল, C কত ডিগ্রি অ্যালকোহল। কমেন্ট করো, কমেন্ট করো, ফার্স্ট 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 ফার্স্ট। এ বলছে 1 ডিগ্রি, 1 2 2, 1 2 3, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ওকে, এ কত ডিগ্রি, বি কত ডিগ্রি, সি কত ডিগ্রি, এ কত, বি কত, সি কত, কোনটা আমাদের কত ডিগ্রি অ্যালকেন, কোনটা কত ডিগ্রি অ্যালকেন বলো তো ভিউয়াররা। ওকে, সো গুড, সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। এ হচ্ছে আমাদের, এই দেখো এটা এই কার্বনটা ডিরেক্টলি একটাই কার্বনের সাথে যুক্ত, সো এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। বি দেখতেই পাচ্ছ, এই কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, দেখো কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, এই কার্বন আবার একটাই কার্বনের সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি। কার্যকরী মূলকটা এই কার্বনের সাথে, এই কার্বনটা আবার 2টা কার্বনের সাথে যুক্ত, দেখো 2টা কার্বন, তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। আর এই যে দেখো এইখানে এই কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, এই কার্বন এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, আবার এই কোণে একটা কার্বনের সাথে যুক্ত, সো এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো দিস 3 ডিগ্রি অ্যালকোহল, আশা করি বুঝতে পারিয়াছো। ওকে, সো এবার তোমাদের কাছে আরেকটা কোশ্চেন, এটাও তোমরা পারবা। বলো তো ভাইয়ারা এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, এটাও পারা উচিত প্রত্যেকেরই। দীপদাপ অ্যান্সার করে দাও। কি বলছি, কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, সবাই পারবো আমরা, সবাই পারবো। গুড, সাবাস হয়েছে, আগেরটা সবার হয়েছে 1 2 3, 1 2 3, গুড। এই বেটা তোরা শিখে গেছিস, অস্থির অস্থির, বস হয়ে গেছে পোলাপান, কি সুন্দর করে ডিগ্রি বলে দিতেছে। হ্যাঁ, তোদের বয়সে থাকতে গেলে আমি পারতাম না, সত্যি কথা, তোদের বয়সে থাকতে ডিগ্রি কি আমি বুঝতাম না। গুড, ফরহাতুল হাসান থ্যাংক ইউ, নিলয় দাস থ্যাংক ইউ, সঞ্জিদা মাহি ভেরি গুড, আফসানারা রহমান চমৎকার, তামিমিয়ান আব্দুল্লাহ অস্থির, মনসুরা আয়াত অস্থির, মারিয়া সাবরিন
ফারজানা চৌধুরী, চমৎকার, গুড, ঠিক আছে, চমৎকার, সাবাস। বাঘের বাচ্চা এক একটা, বাঘের বাচ্চা এক একটা, গুড, সাবাস। তোমরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, চমক, থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমরা প্রত্যেকেই বলেছো এটা হচ্ছে 2 ডিগ্রি, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছাগলের দলগুলি কোথাকার, শুয়োরগুলি কোথাকার, এইটা 2 ডিগ্রি না, এইটা 2 ডিগ্রি না, এটা 2 ডিগ্রি না, এটা 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 কি, এটা কোনো ডিগ্রি না, এটা কি, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনল, এটা তোমার অ্যালকোহল না, এটা তো অ্যালকোহলই না। অ্যালকোহলের কার্যকরী মূলক কি, এটা কি অ্যালকোহল না, এটা ফেনল। সো তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি বলতেছো 2 ডিগ্রি না, এটা তো ফেনল। সো এটা যেহেতু ফেনল, সো এর কিন্তু কোনো ডিগ্রি নাই, এটা কিন্তু তুমি 2 ডিগ্রি বলতে পারবা না, এটাই ভুল, এটাই আমরা ভুল করি। এখানে এটা হচ্ছে বেনজিন রিং, এটা হচ্ছে বেনজিন রিং, ওকে। সো বেনজিন রিংকে তুমি আলাদাভাবে এরকম কার্বন কার্বন হিসেবে কাউন্ট করতে পারবা না। দিস ইজ নট অ্যালকোহল, এটা অ্যালকোহল না, এটা অ্যালকোহল না, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড দেখতেই পাচ্ছ, এবং এটার নাম হচ্ছে ফেনল। দিস ওয়ান ইজ ফেনল, ঠিক আছে। যদি তোমাকে আমি এরকম বলতাম তাইলে 2 ডিগ্রি, ফাইন, এটা বলছি 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি তোমরা বুঝতেই পারতেছো যে এখানে কিন্তু এটা কিন্তু বেনজিন রিং না, এটার ভিতরে যখনই গোল্লা চলে আসবে, যখনই পাই বন্ধন চলে আসবে, তখনই কিন্তু এটা তোমার বেনজিন রিং। আর বেনজিন রিং হইলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এরকম ভাবে 8 ডিগ্রি বলতে পারবা না, ঠিক আছে। হোপফুলি এই জিনিসটা আপনাদের মনে থাকবে, হোপফুলি এটা আপনাদের মনে থাকবে, হ্যাঁ। আসেন তাহলে এবার চলেন, ডিগ্রি অফ অ্যালকোহল গেল, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিগ্রি অফ হ্যালোজেন, ডিগ্রি অফ হ্যালোজেন, ওকে। ডিগ্রি অফ অ্যালকোহল গেল, অ্যালকোহল শেষ। আশা করি অ্যালকোহলের ডিগ্রি নিয়ে আর কেউ ধোকা খাবা না। জাস্ট এই একটা জিনিস মনে রাখো, ফেনলের 2 ডিগ্রি বলে ফেলেও না, ঠিক আছে। ফেনলের 2 ডিগ্রি বলা যাবে না, ওটা ফেনল, ওটা বেনজিনই না, ওটা ফেনল। আসো এর পরেরটা আমাদের, এটার নাম কি, ডিগ্রি অফ হ্যালোজেন, হ্যালোজেন, ওকে, বা হ্যালাইডস। তো এখন দেখো ডিগ্রি অফ হ্যালোজেন কি, এটা খুব সহজ। মানে হ্যালোজেন বলতে কি বোঝায়, হ্যালোজেনকে আমরা সাধারণত এক্স দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি, এক্স। আর এক্স দিয়ে আসলে কাকে বোঝায়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওকে, এই 3টা জিনিসকে বোঝায়। সাধারণত ফ্লোরিনকে আমরা নেই না, কেন, কারণ ফ্লোরিন হচ্ছে অনেক বেশি রিয়েক্টিভ। ফ্লোরিন অনেক বেশি রিয়েক্টিভ হওয়ার কারণে ফ্লোরিন আসলে স্টেবল না, ফ্লোরিন ভাইঙ্গা চলে, তরিৎকৃণতা কত বেশি হওয়ার কারণে বন্ধন বন্ধন ভাইঙ্গা বুইঙ্গা সিলে যায়, কারো সত্যি বন্ধন তৈরি করে না, লোভে ফেলায় বন্ধন তৈরি করে, কইরা তার ইলেকট্রনটারে নিয়ে ভাইঙ্গা চলে যায়, কি বুঝা গেছে, ডাকা আচ্ছালা, ওকে। তো এখন দেখো খেয়াল করো, তো এই জন্য সাধারণত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কারা কারা থাকে, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন থাকে, ওকে। তো ডিগ্রি অফ হ্যালোজেন, হ্যালোজেন এর ডিগ্রি কেমনে বের করবা, ওই আগের মতো, সেম অ্যালকোহলের মতোই, ওকে। ধরো কিরকম, ধরো তোমাকে আমি বললাম এরকম, এই ধরো এইখানে আমাদের ক্লোরিন আছে, সো এটা আমাদের কয় ডিগ্রি হ্যালোজেন, এটা আমাদের বুঝতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না, একদম আগের মতোই ভাইয়ারা, দেখতেই পাচ্ছ এখানে এইদিকে একটা, এইদিকে একটা, সো এটা আমাদের 2 ডিগ্রি হ্যালোজেন, এটা আমাদের 2 ডিগ্রি হ্যালোজেন, ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া এরকম দিয়ে দিলাম, এখানে ধরো তোমাকে আমি দিলাম ব্রোমিন আছে, সো কি হইছে, কয় ডিগ্রি, এই যে কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, তাহলে এদিকে 2 দিকে 2টা কার্বনের সাথে যুক্ত, সো দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। মানে হ্যালোজেন নিয়ে কোনো প্যারা নাই, তুমি যদি অ্যালকোহলেরটা বুঝো, তাহলে অ্যালকোহলেরটা যা যেরকম হবে হ্যালোজেনেরটাও এক্স্যাক্টলি সেম ওইরকমই হবে, ঠিক আছে ভাইয়ারা। তাহলে হ্যালোজেনের আমাদের যে ডিগ্রি আছে, আশা করি এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। ইভেন দো তোমাকে যদি এখন বলি এরকম, এটা আমাদের কয় ডিগ্রি, কয় ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি হ্যালাইড, ওকে, অ্যালকাইল হ্যালাইড। সো দ্যাটস ইট। তো এইটুক গেল, এবার আসো আমরা দেখবো হচ্ছে ডিগ্রি অফ অ্যামিন, ডিগ্রি অফ অ্যামিন, ওকে। সো ডিগ্রি অফ অ্যামিনের আগে আমরা কিছু এক্সাম্পল দেখি নেই, তারপরে তোমরা বুঝতে পারবা যে ডিগ্রি অফ অ্যামিন কি জিনিস। ধরো তোমাকে আমি বললাম CH3, তারপর তোমাকে বললাম CH2, সরি CH, এই দিকে দিলাম CH3 আর এই দিকে দিলাম NH2, তাহলে বলো তো ভাই এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন, একটু কমেন্ট করে দাও তো ভাইয়ারা, কয় ডিগ্রি অ্যামিন এটা, বলো তো ভাইয়ারা, এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন, কয় ডিগ্রি অ্যামিন, এটা কয় ডিগ্রি অ্যামিন, এটা কয় ডিগ্রি অ্যামিন, দ্রুত দ্রুত দ্রুত, ফাস্ট 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 ফাস্ট, লক্ষ্মী বাচ্চারা, সাবাস সাবাস, আব্দুল্লাহ আল মামুন লবিব, আচ্ছা, গুড, আকিল, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ, গুড,
গুড, ঠিক আছে, সুন্দর। দেখো এটা হচ্ছে আমাদের, তোমরা বুঝতেই পারতেছো কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, এর সাথে দুইটা আছে, সো এটা হবে আমাদের হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। ওকে, সো দিস ওয়ান, এটাকে আমরা বলবো কয় ডিগ্রি অ্যামিন বলো তো ভাইরা? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। তোমরা বুঝলাম না, তোমরা কি ভয় দেখি অ্যান্সারই দেওয়া বন্ধ করে দিছো সবাই? হ্যাঁ, কি ব্যাপার আজো? হ্যাঁ, ওকে, দেখো এটার মধ্যে কয় ডিগ্রি? সাবাস, না ঠিক আছে, গুড, সবাই বলছে 2 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যামিন। গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো খেয়াল করো। আচ্ছা, এবার আর ছাগল বললাম না, শুয়োর বললাম না। এটা আমাদের 2 ডিগ্রি অ্যামিন না, এটা হচ্ছে আমাদের ভাইয়া 1 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ওকে, তো এটা 1 ডিগ্রি অ্যামিন কেন? দেখো অ্যামিনের ডিগ্রির ব্যাপারটা ডিফারেন্ট। অ্যামিনের ডিগ্রির ব্যাপারটা ডিফারেন্ট বলতে কি জানো? অ্যামিনের ডিগ্রির ব্যাপারটা ডিফারেন্ট হচ্ছে যে অ্যামিনের ডিগ্রি ডেফিনেশনটা একটু ভিন্ন ধরনের। ভিন্নটা হচ্ছে এরকম যে অ্যামিনের ডিগ্রি নির্ধারণ করা হয় নাইট্রোজেনের সাথে। নাইট্রোজেনের সাথে, এখানে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, কয়টা কার্বন ডিরেক্টলি যুক্ত আছে, সেটাই হচ্ছে অ্যামিনের ডিগ্রি। তাহলে অ্যামিনের ডিগ্রিটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, মানে অ্যালকোহল আর হ্যালোজেনের মতো না, অ্যামিনের ডিগ্রিটা একটু ডিফারেন্ট। সেটা কিরকম? সেটা হচ্ছে ভাইয়া নাইট্রোজেনের সাথে সাথে যতগুলো যতগুলো ডিরেক্ট কার্বন যুক্ত থাকবে, যতগুলো ডিরেক্ট ডিরেক্ট কার্বন যুক্ত থাকবে, যতগুলো ডিরেক্ট কার্বন যুক্ত থাকবে, সেটাই সেটাই ডিগ্রি, সেটাই ডিগ্রি। ওকে, তাহলে অ্যামিনের ক্ষেত্রে কি বলতো ভাইয়ারা? নাইট্রোজেনের সাথে যতগুলা ডিরেক্ট কার্বন যুক্ত থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যামিনের ডিগ্রি। অ্যামিনের ডিগ্রি ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে যতগুলা ডিরেক্ট কার্বন যুক্ত থাকবে সেটাই হবে তোমার অ্যামিনের ডিগ্রি। ওকে, সেটাই কিন্তু অ্যামিনের ডিগ্রি। ওকে, সো এটা যদি তোমরা বুঝো তাহলে এবার খেয়াল করো, আসো। এখন ধরো তোমাকে আমি বললাম এইটুক তো যদি বুঝো, চলো চলো কয়েকটা এক্সাম্পল দিই তোমাকে। হ্যাঁ, এখন তোমরা এবার অ্যান্সার দাও, এটা তোমরা এখন পারবা। এখানে তোমাকে দিলাম CH3, এইখানে দিলাম N, এইখানে CH2, CH3, এইখানে দিলাম CH3। বলো দেখি এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন? এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন? মনে রাখবা অ্যালকোহল আর হ্যালোজেনের কোনোদিন 4 ডিগ্রি হওয়া সম্ভব না, বাট নাইট্রোজেনের কিন্তু 4 ডিগ্রি হওয়া পসিবল, এর কিন্তু কোয়ার্টারনারি হওয়া পসিবল। ঠিক আছে, ওকে, এটা একটু মাথায় রেখো যে নাইট্রোজেন 4 ডিগ্রি পর্যন্ত হইতে পারে নাইট্রোজেনের ক্ষেত্রে, আর কারো কিন্তু মানে অ্যালকোহল এবং হ্যালোজেন এদের কিন্তু 4 ডিগ্রি হওয়া পসিবল না। ওকে, ভেরি গুড, 3 ডিগ্রি, গুড, চমৎকার। দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। আশা করি বুঝতে পারছো কেন এটা আমাদের 3 ডিগ্রি অ্যামিন। ওকে, সো এইটুক নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। চলো তাহলে আমরা আরেকটু কম্পাউন্ড দেখি, আরেকটা কম্পাউন্ড দেখি, এটা আমাদের কয় ডিগ্রি দেখি তোমরা জাজ করতে পারো কিনা। ওকে, সো দিস ওয়ান, ধরো তোমাকে আমি বললাম কিভাবে দেওয়া যায়, মনে করো এরকম দিলাম। ওকে, বলো তো এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন? দেখি তো এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন বলো তো? এটা কয় ডিগ্রি অ্যামিন? আনসার দাও, এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন? সবাই পারতেছো, গুড। কয় ডিগ্রি, কয় ডিগ্রি? সবাই পারতেছো, অল ক্লিয়ার। আচ্ছা, গুড। এটা কয় ডিগ্রি ভাইয়ারা বলেন? বলে ফেলেন, বলে ফেলেন, এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, তাই না? সাবাস, গুড। দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। কেন? এই যে নাইট্রোজেনের সাথে একটাই কার্বন যুক্ত, সো এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ওকে, তাহলে দেখো ভাইয়ারা, দিস ওয়ান, আশা করি এগুলা নিয়ে কারো কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথাও না। বুঝতে পারছো? এটা আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ওকে, তাহলে এবার বলো তো দেখি এটা আমাদের কয় ডিগ্রি অ্যামিন ভাইয়ারা? এটা কয় ডিগ্রি অ্যামিন বলো তো দেখি? এটা কয় ডিগ্রি অ্যামিন? এইখানে তোমাকে দিলাম NH, এইখানে দিলাম CH3। আচ্ছা, এটা কয় ডিগ্রি অ্যামিন বলো তো দেখি? এটা কয় ডিগ্রি অ্যামিন? এটা কয় ডিগ্রি অ্যামিন বলেন বলেন বলেন। মুকাম্বু কুশুয়া, খুশি হয়ে গেছে পোলাটা। আসেন, এটা কয় ডিগ্রি অ্যামিন?
ভ্যাল লিগা আমি ফেসবুক মানে ঠিক আছে, একদম বুঝি ভাইয়া ক্লাস 10-এ দেখার ব্যবস্থা করেন প্লিজ। ক্লাস 10-এ দেখা যায়, ক্লাসে যে দেখো আমি টেনে টেনে দেখতে পারতেছি, আমি টেনে টেনে দেখতে পারতেছি, তুমিও ক্লাস 10-এ টেনে দেখতে পারবা। হ্যাঁ, ক্লাস 10-এ দেখা যায়। আর যদি তোমার সমস্যা হয় তুমি আপডেট দিয়ে দেখো, তারপরে যদি তোমার মোবাইলে প্রবলেম না হয় তাহলে তুমি মার্ক জাকারবার্গকে একটা সুন্দর করে মেসেজ দিবা। ওকে ওকে, এটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি জানো? এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। আমি কেন 2 ডিগ্রি একটু খেয়াল করো। কি বলছি? নাইট্রোজেন, এই নাইট্রোজেনের এই পাশে একটা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, এই পাশেও দেখো এটাও কিন্তু একটা কার্বন ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত। তাহলে দেখো এইদিকে একটা কার্বন আছে, এইদিকে একটা কার্বন আছে। সো দিস ওয়ান, এটা তোমার একটা 2 ডিগ্রি এমিন। বুঝা গেছে? এটা তোমার একটা 2 ডিগ্রি এমিন। এখন তোমাকে যদি আমি এরকম দেই একটা কম্পাউন্ড যে ভাই এটা আমাদের কয় ডিগ্রি এমিন, এগুলো নিয়ে আশা করি সমস্যা হবে না, এখন তোমরা পারবা। সরি, এইখানে তোমাকে দিলাম NH2, এটা তোমার কয় ডিগ্রি এমিন বলো তো ভাইয়া? এটা কয় ডিগ্রি এমিন? দেখো নাইট্রোজেন এখানে ডিরেক্টলি একটাই কার্বনের সাথে যুক্ত, সো এটা কিন্তু তোমার একটা 1 ডিগ্রি এমিন। ওকে, 1 ডিগ্রি এমিন। কেন 1 ডিগ্রি এমিন? এটা কিন্তু অ্যালকোহলের মতো না। অ্যামিনের ডিগ্রি কিভাবে? নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে? নাইট্রোজেনের সাথে দেখো এখানে একটাই কার্বন আছে। ইভেন তোমাকে যদি আমি এটাও বলি এটা আমাদের কয় ডিগ্রি এমিন, দেখো তো এটা আমাদের কয় ডিগ্রি এমিন। এবার এটাকে কি ডিগ্রি বলা যাবে? এটাকে কি ডিগ্রি বলা যাবে? দেখো এটা কয় ডিগ্রি এমিন? হ্যাঁ, এটাকে কিন্তু তুমি 1 ডিগ্রি এমিন বলতে পারবা। কেন? নাইট্রোজেনের সাথে দেখো এখানে কার্বন আছে, সো এটাকে কিন্তু তুমি 1 ডিগ্রি এমিন বলতে পারবা। এটা তোমার 1 ডিগ্রি এমিন। বাট যদি তোমাকে বলে অ্যালকোহল দিত, এখানে ওএইচ দিত, তাইলে কিন্তু তুমি বলতে পারতা না। কারণ সেই ক্ষেত্রে কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, এই কার্বন কয়টা কার্বনের সাথে, বাট এখানে তো কার্বনের সাথে ডাবল বন্ডে যুক্ত আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আর ডিগ্রি বলা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে ডিগ্রি হয় না, ফেনলের ক্ষেত্রে ডিগ্রি হয় না, বাট অ্যানিলিনের ক্ষেত্রে ডিগ্রি হয় অনলি বিকজ যে আমার নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত। সো নাইট্রোজেনের সাথে যেহেতু একটাই কার্বন যুক্ত, সো এটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি। ওকে, সো এই হচ্ছে কাহিনী। এন্ড দেন হিয়ার কামস দ্য বিগ ওয়ান। এটা একটু তোমরা নিজেরা ট্রাই করো তো দেখি, এখানে কোন কার্বনটা কত ডিগ্রি। ধরো তোমার আমি একটা যৌগ দিয়ে দিই এরকম, কি দেওয়া যায়, ধরো তোমাকে এরকম দিলাম বেনজিন। ওকে, এখানে বেনজিন রিং আঁকা, ফাইন, ভালো কথা। তারপর ধরো তোমাকে আমি এখানে দিলাম হচ্ছে CH2, এইখানে দিলাম NH2, ওকে ফাইন। আর ধরো এখানে তোমাকে এরকম দিলাম, এই জায়গায় আছে নাইট্রোজেন, এইরকম একটা যৌগ। বলো দেখি এখানে কোনটা কত ডিগ্রি। এখানে 2টা নাইট্রোজেন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কোন নাইট্রোজেনটা কত ডিগ্রি? কোন নাইট্রোজেনটা কত ডিগ্রি? এটা কমেন্ট করে দাও দেখি। এখানে আমাদের কোন নাইট্রোজেনটা কত ডিগ্রি? ওকে, জি ভাইয়া বুঝছি ভালো করে, থ্যাংক ইউ, বুঝতে পারছো, দ্যাটস গ্রেট। ভাইয়া একটা তঞ্জ অতুই 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 বলছে 4 ডিগ্রি নাইট্রোজেনের সাথে এইদিকে একটা CH3, এইদিকে একটা CH3, এইদিকে একটা CH3, অতই এইদিকে একটা CH3। নাইট্রোজেনের 4টা বন্ধন তৈরি করতে পারে অথই। হ্যাঁ, তো যখন নাইট্রোজেন 4টা বন্ধন তৈরি করে তখন মনে রাখবা নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী প্রকাশ করতে পারে 4 নাইট্রোজেন সর্বোচ্চ 4 যোজনী প্রকাশ করতে পারে। আর যখনই নাইট্রোজেন 4 যোজনী প্রকাশ করে তখনই নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ দিয়ে দিতে হয়। কি চার্জ দিতে হয় বলো তো অথই? পজিটিভ চার্জ দিতে হয়। ওকে, তাহলে বলো এটা তোমার কয় ডিগ্রি হয়ে গেল অথই? 4 ডিগ্রি। সো এটা হচ্ছে তোমার 4 ডিগ্রি অ্যামিন। কেন 4 ডিগ্রি অ্যামিন অথই? কারণ হচ্ছে নাইট্রোজেনের 4 হাতে 4টা কার্বন আছে। ওকে, সো থ্যাংক ইউ অথই। ও হচ্ছে 4 ডিগ্রি কার্বনের অ্যামিনের একটা উদাহরণ দেখতে চাইছিল। সো দিস ওয়ান 4 ডিগ্রি অ্যামিনের একটা উদাহরণ অথই। ঠিক আছে, যখনই মনে রাখবা যখনই নাইট্রোজেনের 4 যোজনী ব্যবহৃত হয় তখনই কিন্তু নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জ দিতে হয়, একটা পজিটিভ চার্জ দিতে হয়। এটা তোমরা দেখছো, এটা বহুত জায়গায় দেখছো। কই দেখছো? এই দেখ সুরগুলি তোরা এখানে দেখছস, দেখতো মনে পড়ে কিনা যে অ্যামোনিয়াম আয়ন, তোরা খেয়াল করছস? অ্যামোনিয়াম আয়ন এখানে একটা পজিটিভ চার্জ তো কেন? তো কারণ নাইট্রোজেনের দেখো এখানে নাইট্রোজেন 4টা হাইড্রোজেন আছে, মানে নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত, অর্থাৎ নাইট্রোজেনের 4 যোজনী ব্যবহৃত হচ্ছে। আর যখনই নাইট্রোজেনের 4 যোজনী ব্যবহৃত হবে তখনই তোমাকে একটা ফর্মাল চার্জ দিতে হবে প্লাস। এটারই আপনারা এইভাবে লিখেন, এটারই আপনারা এইভাবে এবং ওখানে বলেন একটা সল্লিবিজ বন্ধন হয়, এই হয় সেই হয় হাবিজাবি। ঠিক আছে, অ্যাকচুয়াল ফ্যাক্টটা হচ্ছে নাইট্রোজেন যখনই 4 যোজনী প্রকাশ করে তখন আসলে নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ দিতে হয়। ঠিক আছে, ওকে, সো দিস ওয়ান এটা আমাদের কোয়াটারনারি অ্যামিন। আসো এইখানে কোনটা কত ডিগ্রি? ভাই দেখো এখানে এই নাইট্রোজেন একটাই কার্বনের সাথে যুক্ত, সো দিস ওয়ান 1 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছি আমি আরেকটা নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনটা দেখো এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এই নাইট্রোজেনটা এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এই নাইট্রোজেনটা এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত। সো দিস ওয়ান এটা আমাদের একটা 3 ডিগ্রি অ্যামিন, এটা আমাদের 3 ডিগ্রি অ্যামিন।
ঠিক আছে ভাইয়ারা? ওকে, সো আশা করি যে ডিগ্রি যে ব্যাপারটা, ডিগ্রি নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা হওয়ার কথা না, বুঝছস? বস হইছস ডিগ্রির, এই দেখ এগুলা আসবে তোর পরীক্ষায়, মানে তুই বুঝ এই টাইপের জিনিস আসলে তুই পারবি না কোনটা কয় ডিগ্রি, এমন কোনো ভেরিয়েশন নাই দেখাই নেই ডিগ্রি থেকে। আমার মনে হয় না বাংলাদেশের কেউ তোমাদের ডিগ্রি নিয়ে এতক্ষণে লেকচার দিছে, এত ডিটেলসে তোমার কেউ ডিগ্রি পড়াইছে, 5 মিনিটে ডিগ্রি পড়ায়। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যে কোনো এডটেক প্ল্যাটফর্মের যে কোনো কেমিস্ট্রি টিচারের কাছে তুমি যাও, তুমি গিয়ে দেখো তোমার ডিগ্রি এতক্ষণ পড়াইছে কিনা। ঠিক আছে? ওকে ফাইন, আসো চলো তাহলে এরপরেরটা এটাকে বলা হয় ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ডিগ্রি অফ আনস্যাচুরেশন আপনার নতুন একটা টার্ম, মজার একটা জিনিস। এখান থেকেও আমাদের পরীক্ষা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এখন এই ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে কি আসলে জিনিসটা একটু বুঝো। ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে কি? এই ডিগ্রি অফ আনস্যাচুরেশন, এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে আসলে হচ্ছে যে তোমার একটা কম্পাউন্ডের মধ্যে কতটা পাই বন্ধন আছে, কতটা পাই বন্ধন আছে। অর্থাৎ ডিগ্রি অফ আনস্যাচুরেশনটাকে আমরা বলতে পারি নাম্বার অফ পাই বন্ডস, নাম্বার অফ পাই বন্ডস। ওকে, যতগুলা পাই বন্ধন থাকবে সেটাই আসলে একটা যৌগের জন্য ডিওইউ বা ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ওকে ভাইয়ারা, তাহলে দেখো নতুন একটা টার্ম পড়তে যাচ্ছি আমরা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন। জিনিসটা কি? একটা যৌগের মধ্যে কয়টা পাই বন্ধন থাকতে পারে, একটা যৌগের মধ্যে কয়টা পাই বন্ধন থাকতে পারে, যতটা পাই বন্ধন থাকবে সেটাই হচ্ছে তার কি বলতো ডিগ্রি অফ আনস্যাচুরেশন। কিরকম ভাইয়ারা? দেখো তোমাকে আমি বললাম যে এরকম, যে ধরলো তোমাকে বললাম এই যৌগটা CH3 CH ডাবল বন্ড CH2, এখন তোমাকে বলে দিল এই যৌগের ডিওইউ কত, ডিউ কত। সো এই যৌগেতে আমাদের ডিউ মানে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত বলতো, একটা পাই বন্ধন আছে, সো ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 1। যদি তোমাকে আমি এরকম বলি ভাইয়া যে CH3 C ট্রিপল বন্ড CH, যদি বলা হয় ভাইয়া এই যৌগের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, বা এই যৌগে আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে দুইটা পাই বন্ধন আছে, সো ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে আমাদের 2। তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন আসলে দুইটা জিনিস মিন করে, একটা হচ্ছে কতগুলা পাই বন্ধন আছে, অথবা এটাকে স্যাচুরেটেড করতে কয় অণু হাইড্রোজেন দরকার, কয় অণু হাইড্রোজেন দরকার। দেখো একটা পাই বন্ধন আছে, তো একটা পাই বন্ধনের ভাঙতে 1 অণু হাইড্রোজেন দরকার। দুইটা পাই বন্ধন আছে, দুইটা পাই বন্ধনের ভাঙতে 2 অণু হাইড্রোজেন দরকার। মানে একটা অসম্পৃক্ত যৌগকে সম্পৃক্ত করতে কত অণু হাইড্রোজেন দরকার, সেটাকেও বলা হয় ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, যে নাম্বার অফ পাই বন্ডস অথবা অথবা হ্যাঁ মানে ওই স্যাচুরেটেড করতে কতগুলো হাইড্রোজেন দরকার। স্যাচুরেটেড মানে কি? সম্পৃক্ত। হ্যাঁ, সম্পৃক্ত করতে করতে কত অণু হাইড্রোজেন দরকার, একই কথা, একই কথা। ওকে, একই কথা। তো এটাই হচ্ছে আমাদের ডিইউ, এটাই হচ্ছে আমাদের ডিইউ অর্থাৎ ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ওকে, এখন ভাইয়া মজার জিনিস দেখাবো তোমাদেরকে, চিল থাকো একটু। তো এইখানে আমাদের একটা ট্রিক্স শিখতে হবে, ট্রিক্সটাকে একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল ট্রিক্স, আমি একটু ট্রিক্সটা শিখাই দিই তোমাদেরকে। হেক্স, ওকে, হেক্স। ফার্স্ট কথা হচ্ছে হেক্সটা কি? প্রথম কথা হচ্ছে 1 নাম্বার হেক্স হচ্ছে পাই বন্ধনের সংখ্যা, পাই বন্ধনের সংখ্যা, নাম্বার অফ পাই বন্ধন সংখ্যা ইকুয়াল টু হচ্ছে ডিইউ। এটাই হচ্ছে তোমার ডিগ্রি অফ আনস্যাচুরেশন। যতগুলো পাই বন্ধন থাকবে ততগুলোই হচ্ছে তোমার হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ওকে, মানে ডিইউ। 2 নম্বরটা হচ্ছে সাইক্লিকের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে ডিইউ। সাইক্লিকের সংখ্যা ইকুয়াল টু কি? ডিইউ। অর্থাৎ চক্র যদি থাকে, ধরো তোমার আমি এরকম বললাম যে এই চক্র, এই যৌগটার কথা বললাম। হ্যাঁ, এখন এই যৌগের ডিইউ কত, এটার ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত? এটা তো চাক্রিক যৌগ, তো ভাইয়ারা এখন দেখো এই চাক্রিক যৌগ যদি হয়, এই প্রতিটা চক্রের জন্য ডিইউ হয় 1, প্রতিটা চক্রের জন্য ডিইউ কত? 1। অর্থাৎ তুমি খেয়াল করো এখানে কিন্তু কোনো পাই বন্ধন নাই, কিন্তু স্টিল এটার ডিইউ কত? এটার ডিইউ হচ্ছে 1, কারণ এটা একটা চাক্রিক যৌগ। সো প্রতিটা চাক্রিক যৌগের ডিইউ হয় হচ্ছে 1।
মানে প্রতিটা চক্রের জন্য ডিউর মান হবে 1 এবং নাম্বার অফ পাই বন্ধন হবে ডিউর সংখ্যা, মানে পাই বন্ধনের সংখ্যাই হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন এবং চাকরিক যৌগের সংখ্যা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এই দুইটা জিনিসকে কনসিডার করলেই আমরা পুরো যৌগের মধ্যে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। তোমাকে পরীক্ষায় বলবে এই যৌগের ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করো, তুমি খুব সহজেই কিন্তু সেটা বের করে ফেলতে পারবা। ওকে, সো লেটস ডু ইট। এখন একটু বোঝার ট্রাই করি আমরা। দেখো তোমরা সমানুতা পড়ছো না? সমানুতায় একটা ইয়ার ভাই পড়াইছো না তোমাদেরকে এরকম যে কার্যকরীমূলক সমানুতা, সেখানে ইয়ার ভাই বলেছিল না সকল অ্যালকিনের জন্য চাকরিক অ্যালকেন সমানুসম্ভব, বুঝছিল না? সকল অ্যালকিনের জন্য চাকরিক অ্যালকেন সমানুসম্ভব। বলো এটা তোমার ইয়ার ভাইয়া পড়াইছে নাকি পড়াই নাই? সকল অ্যালকিনের জন্য একটা করে কি সম্ভব বলো তো? চাকরিক অ্যালকেন সমানুসম্ভব। প্রতিটা অ্যালকিনের জন্য একটা করে চাকরিক অ্যালকেন পড়াইছে না? তো দেখ, অ্যালকিন চাকরিক অ্যালকেন দুইটা আসলে ভাইস ভার্সা, একটা একটা সমানু, একটা একটা সমানু। এই দেখো তোমাকে যদি বলি এই যৌগটা CH3 CH ডাবল বন্ড CH2, দেখো এইটার ডিউ কত, এটার ডিউ কত 1, এটার ডিউ কত 1। দেখো এইটার চাকরিক সমানু হচ্ছে এটা, এটা কিন্তু এটা চাকরিক মানে সমানু, কার্যকরীমূলক সমানুর মধ্যে তোমরা দেখছো যে সকল অ্যালকিনের জন্য একটা করে চাকরিক অ্যালকেন সমানু পাওয়া যায়। তাহলে এটা একটা অ্যালকিন, এর চাকরিক অ্যালকেন হচ্ছে এটা। ওকে ভাইয়া, তাহলে তুমি বলো এখানে আমাদের কি, এটা কিন্তু একে অপরের সমানু। এটার ডিউ যদি 1 হয় এটার ডিউ 1। তো মনে রাখবা আমাদের যখন মানে আমাদের চাকরিক সমানু কনসেপ্ট হচ্ছে এরকম, একটা পাই বন্ধন থাকলে পাই বন্ধনটাকে ভেঙে আমরা একটা চক্র বানাইতে পারি। আবার তুমি চাইলে একটা চক্রকে যখন ভাঙবা, চক্রকে ভাঙলে তুমি কি করতে পারবা, একটা পাই বন্ধন দিয়ে দিতে হবে। তুমি যদি চক্র ভেঙে এটাকে সোজা করতে চাও, মানে এরকম ভাবে নর্মালি লিখতে চাও, তাহলে তোমাকে একটা পাই বন্ধন অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, দিস ইজ আ ভেরি গুড কনসেপ্ট। এটা আমাদের অ্যাডমিশন টেস্টে অনেক কাজে লাগে এই কনসেপ্টটা। যে ভাইয়া আমি একটা নর্মাল শিকল আছে, হ্যাঁ নর্মাল শিকলে যেরকম একটা যৌগ আছে এটাকে চক্র বানাইতে চাই, তাহলে আমি কি করব, আমার কনসেপ্ট হচ্ছে পাই বন্ধনটাকে ভেঙে দিব। পাই বন্ধন ভেঙে একসাথে লাগাই দিলে চক্র হয়ে যাবে। আর যদি বলে ভাই আমার চক্র আছে, চক্র থেকে আমি সরল করতে চাই, চক্রটারে ভেঙে সোজা করতে চাই, তাহলে আমি কি করব, আমি বলবো যতগুলা কার্বন আছে ততগুলা কার্বনের সোজা লেখা একটা পাই বন্ধন দিয়ে দিবি। বুঝতে পারছো? তাহলে দিস ইজ দ্য রুলস। সো এই জন্য হচ্ছে আমরা বলবো যে যতগুলো চক্র থাকবে ডিউ হবে তত, এবং হচ্ছে পাই বন্ধনের সংখ্যা হবে ডিউ। ওকে, সো চলো আমরা একটু কিছু এক্সাম্পল দেখি। ধরো তোমাকে এখন আমি বললাম এরকম একটা যৌগ, এই যৌগের ডিউ কত, বলো দেখি এটা ডিউ কত। এটা ডিউ কত হবে বলো তো ভাইরা? ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? ডিগ্রি অফ আনস্যাচুরেশন দেখো একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, এখানে হচ্ছে তিনটা চারটা, তাহলে চারটা পাই বন্ধন আছে, সো এখানে ডিউ হবে 4। কারণ কেন কেন চারটা, এটা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো কেন চারটা। চারটা অনলি বিকজ অফ যে ভাইয়া দেখো এটা পাই বন্ধন, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এখানেও ডাবল বন্ড একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুইটা পাই, এগুলো তোমাদেরকে এয়ার ভাই পড়াইছে। সো দিস ওয়ান এখানে আমাদের নম্বর হবে হচ্ছে 4, ডিগ্রি অফ আনস্যাচুরেশন হবে 4। ওকে, সো এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, তোমরা আমাকে বলো তো দেখি এইটার ডিউ কত, এইটার ডিউ কত, এটার ডিউ কত, বেনজিনের ডিউ কত দেখি বলো। বলো দেখি এই বেনজিনের ডিউ কত, বেনজিন এটার ডিউ কত, ক অ্যান্সার দাও। বেনজিনের ডিউ কত, বেনজিনের ডিউ কত? ওকে, বেনজিনের ডিউ কত? 3। সাবাস, অস্থির, মারামারি লাগছে দেখি। একজন 3, একজন 4, একজন 3, একজন 4, 3 4 3 4 3 4, 3 4 3 4, মারামারি কর দেখি কে জিতে, 3 জিতে না 4 জিতে। এক রবি মনে করো যে একাই কমেন্ট করতেছে, কমেন্ট করে নিজে নিজের জিতে নিতেছে। ওকে, বলো 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 কোনটা? একজন বলছে 6, সাবাস সাবাস বেটা, তোরই তো খুঁজতেছে বাংলাদেশ, 6 বলছে একজন, তোর একটা লাল সালাম। শুয়োর কোথাকার, পিটায় সোজা করে ফলাবো একদম। কত এটা ডিউ কত? গোবিন্দ্র ঋষি তোমারে
পিটায় চামড়া তুলে ফেলবো। ওকে, 3 4 3 4, এর মধ্যে কেউ কেউ 3 4 বলছো, কেউ কেউ হচ্ছে 6 বলছো। ওকে ফাইন, দেখি তোমার এটা ডিউ কত। এটা ডিউ হচ্ছে, এটা ডিউ হচ্ছে শুয়োরগুলি 4। যারা 4 অ্যান্সার দিছো তাদেরটা ঠিক আছে, কিন্তু এই যে আসিফ তুই কি খাস, তুই কি খাস এটা আমি জানতে চাই আসিফ। হ্যাঁ, তুই 6 কেমনি বললি এটা রে, কেমনে 6 বললা? খেয়াল করো ডিউ কেন 4। ভাই দেখো এই যে এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, তাহলে কয়টা পাই বন্ধন আছে আমার? 3টা পাই বন্ধন আছে। পাই বন্ধন আছে কয়টা? 3টা। তাহলে 3টা পাই বন্ধনের জন্য পাই বন্ধন আছে 3টা। 3টা পাই বন্ধনের জন্য ডিউ এর মান হচ্ছে 3। এবং দেখো পাই বন্ধন 3টার পরে একটা চক্র আছে, একটা চক্র আছে, একটা চক্র আছে, এই চক্রটার কারণে ডিউ হচ্ছে আরো 1, সাইকেল আছে একটা, তাহলে সাইকেলের জন্য হচ্ছে একটা, তাহলে মোট কয়টা দাঁড়াইলো? মোট হচ্ছে আমাদের 4টা। সো দিস ওয়ান, এই যৌগটার ডিউর মান হচ্ছে 4। ওকে, সো এখন যদি তোমাকে আমি বলি এরকম একটা যৌগ, ধরো তোমাকে এরকম একটা যৌগ দিলাম আমি এই, ওকে, এই যৌগটা খেয়াল করো এখানে এই, বলো তো এই যৌগটার ডিউ কত? এটা ডিউ কত বলো দেখি, পারো কিনা, এটার ডিউ কত? এই যৌগটার ডিউ কত? এই আসিফ কই? আসিফ, আসিফ তুই কি খাস? তুই অ্যান্সার দে তাড়াতাড়ি, তোর আমার লাগবে। গুড, থ্যাংক ইউ ফরাতুল। এটা এটা কত? এটা কত দেখি, দেখি 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 এটার অ্যান্সার কত? আচ্ছা পারবা 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 পারবা। ওকে, দেখো এটা গুড অ্যান্সার দিছো সবাই, থ্যাংক ইউ। এটা ডিউ হচ্ছে 2, ডিউ হচ্ছে 2। কেন 2? দেখো তো এখানে কয়টা চক্র আছে, এই খেয়াল করো, এই দেখো এই একটা চক্র, এই যে দেখো ভিতরে একটা চক্র আছে, এই ভিতরের চক্রের জন্য ডিউ হচ্ছে 1। আবার দেখো এই যে বাইরে আরেকটা চক্র আছে, খেয়াল করো এই যে আরেকটা চক্র আছে, ওটার জন্য এটাকে বলা হয় বাইসাইক্লিক যৌগ। এখানে দেখো 2টা চক্র আছে, সো 2টা চক্র, এই জন্য আমাদের ডিউ এর মান হচ্ছে 2, চক্র 2টা, সো ডিউ এর মান হচ্ছে 2। ঠিক আছে, ওকে। আসিফ, এই যে আসিফ আসছে, আসিফ আসছে, আসিফ আবার আইসা অ্যান্সার দিতে 3। তোরে আসিফ, ওকে এটুকু বুঝতে পারছো তো, রাইট? সো দিস ভাই এইভাবে হচ্ছে আমরা কি করি, ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করি কোন একটা কম্পাউন্ডের জন্য, যে কার ডিউ এর মান কত। আশা করি এইগুলা এখন তোমরা বুঝতে পারছো। আর লাস্ট অফ অল তোমরা হোপফুলি এটার অ্যান্সারও দিতে পারবা। এখন ধরো তোমাকে আমি এরকম বললাম এই বাক্স, তারপরে তোমার এরকম দিলাম আমি এখানে, এইখানে দিলাম হচ্ছে ধরো ডাবল বন্ড, ওকে, তারপরে তোমাকে এখানে দিলাম হচ্ছে এরকম একটা যৌগ দিলাম, দেওয়ার পর এই জায়গাতে তোমাকে এইরকম একটা যৌগ দিয়ে দিলাম এই। সান কোশ্চেন হচ্ছে এইটার ডিউ এর মান কত, বলো দেখি এটার ডিউ এর মান কত? ঠিক আছে, এটার ডিউ কত বলো? সজীব চন্দ্র সরকার 7টা, আহনাব আহমেদ 7টা, ওকে, জান্নাতুল হাবিবা 6টা বলছে। ওকে দেখি এবার 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 কি হয়। আচ্ছা সঞ্জিদা মাই বলছে 7, নূরে জান্নাত 7, 7 7 7, ওকে 7। এই এই মাঝখানে 4 কে কইছে? 4, এই 4 আর 5, এই 4 কে বলছে? আসিফ, আসিফ এবার হইছে, আসিফ তুই আমার বুকে আয়। আসিফ 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 পারছে ভাই, আসিফ পারছে, ওফ সার্থক, জীবন সার্থক, আমার আমার জীবনটা সার্থক হয়ে গেছে। ওকে ভাইয়া, এটা ডিউ কত? এটা ডিউ হচ্ছে 7, এটা ডিউ হচ্ছে 7,
এটার ডিউ হচ্ছে 7টা। কেন 7টা একটু দেখেন, খেয়াল করেন কেন 7টা বলেন। বেঞ্জিনের ভিতরে পাই বন্ধন কয়টা? 3টা। 3টা পায়ের জন্য 3, এই যে চক্র আছে একটা, চক্রের জন্য 1, 4, এখানে একটা কত 5, এইখানে একটা 6, আর এই চক্রের জন্য 1, 7। তাহলে এই জায়গায় ডিউ হচ্ছে 7। ওকে, এখানে ডিউ হচ্ছে 7। তো এইভাবে হচ্ছে ভাই আমরা কি করি, আমরা হচ্ছে তোমার ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করতে পারি। আচ্ছা, খুব ভালো কথা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন তুমি বের করলা। ওকে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন তুমি বের করলা। ধরো এখানে যাও, এই আসো, ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তো কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত তুমি যেই ডিগ্রি অফ আনস্যাচুরেশন গুলো তুমি বের করছো এতক্ষণ পর্যন্ত, সেই ডিগ্রি অফ আনস্যাচুরেশন গুলো কিরকম ছিল ভাইয়া বলো তো? সেগুলো ছিল আমাদের নর্মাল একটা মানে যৌগ দেওয়া, মানে এরকম গাঠনিক সংকেত দিয়ে দিত, তাই তো? কিন্তু তোমাকে যদি কখনো গাঠনিক সংকেত না দিয়ে, মানে তোমাকে যদি এরকম আমাদের আণবিক সংকেত দিয়ে দেয়, ধরো তোমাকে আমি বললাম C4H8, এই যৌগটার মধ্যে আমাদের ডিউ কত, এই যৌগটার ডিউ কত, C4H8 এর ডিউ কত। তো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? সংকেত আঁকতে হবে, তাই না? বা ইভেন তোমাকে যদি আমি এরকম বলি যে ধরো তোমাকে আমি বললাম C5, তারপরে মনে করো তোমাকে আমি বললাম হচ্ছে H4, C5H4NCl, এরকম একটা যৌগ দিলাম, এইরকম একটা যৌগ দিলাম C5H4NCl। তাহলে এখন এইটার ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশন আমি কিভাবে বের করব? এটার ডিউ এর মান কত? এটা তুমি সংকেত জানো না, এটা সংকেত দেওয়াও নাই, সংকেত তুমি জানোও না। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশন যখন আণবিক সংকেত দিয়ে দেয়, আণবিক সংকেত দিলে ডিউ কিভাবে বের করে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন কিভাবে বের করে, এটার নিয়ম হচ্ছে এরকম। ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করার নিয়ম হচ্ছে যে তোমার ডিউ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু সি মাইনাস এইচ প্লাস এন প্লাস এক্স। ওকে, প্লাস এন প্লাস, সরি দাঁড়াও, মাইনাস এইচ, তারপরে হবে হচ্ছে তোমার মাইনাস এক্স, হ্যালোজেন থাকলে মাইনাস হয়, তারপর হচ্ছে প্লাস এন, ওকে, তারপর হবে প্লাস 2 ডিভাইডেড বাই 2। ফর্মুলাটা হচ্ছে এটা, হ্যাঁ, হাইড্রোজেন মাইনাস হ্যালোজেন মাইনাস নাইট্রোজেন প্লাস, তারপরে প্লাস 2 ডিভাইড বাই 2। হ্যাঁ হ্যাঁ, এটাই ফর্মুলা। তাহলে দেখো ডিউর ফর্মুলাটা কি? 2c মাইনাস এইচ মাইনাস এক্স প্লাস এন প্লাস 2 ডিভাইডেড বাই 2। তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তুমি কি করতে পারবা? ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা তুমি বের করে ফেলতে পারবা। কিরকম? চলো আমরা এখন তাহলে প্রথম যৌগটার জন্য ডিউ বের করি। প্রথম যৌগটার জন্য ডিউ আমরা দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ডিউ ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু সি, কার্বন কয়টা আছে? এই কার্বন কয়টা আছে? 4টা, তাহলে 2 ইন্টু 4, তারপরে কি হবে বলতো? মাইনাস এইচ, এইচ কয়টা আছে? 8টা আছে, তাহলে হচ্ছে এখানে মাইনাস এইচ, অর্থাৎ হচ্ছে এইচ এর সংখ্যা হচ্ছে 8টা। কোনো হ্যালোজেন আছে? নাই। কোনো নাইট্রোজেন আছে? নাই। তারপরে সূত্র কত? প্লাস টু ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, তাহলে দেখো তো কত আসলো? 4 দুগুণ না 8 মাইনাস 8 কাটাকাটি গেলে 2/2 ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ এই যৌগের ডিউ হচ্ছে 1। তোমায় যদি বলি ভাই এই যৌগটার ডিউ কত, এটা তুমি কিভাবে বের করবা? এটা ডিউ কিভাবে বের করবা? বা কি হবে? 2c, অর্থাৎ 2 ইনটু কার্বন সংখ্যা আছে 5টা। ওকে, তারপরে হচ্ছে কি বলতো? মাইনাস হাইড্রোজেন আছে 4টা, তাহলে মাইনাস 4। ওকে, তারপরে মাইনাস হ্যালোজেন কয়টা আছে? ক্লোরিন কয়টা আছে? একটা আছে, তাহলে মাইনাস 1। এরপরে প্লাস নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন কয়টা আছে? একটা আছে, তাহলে প্লাস 1। ওকে, এরপরে কি বলছি দেখো তো? প্লাস 2, সূত্রের মধ্যে প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, ওই সূত্রের মধ্যে বসাই দিবা। 2 ইন্টু সি মানে কার্বন সংখ্যা, তারপরে হাইড্রোজেনের সংখ্যা, তারপরে হ্যালোজেনের সংখ্যা, তারপরে নাইট্রোজেনের সংখ্যা, প্লাস 2 ডিভাইড বাই 2। ক্যালকুলেশন করে দেখো তো কত আসে মানটা? 5 দুগুণা আসবে হচ্ছে তোমার, এখানে আসবে হচ্ছে 10, আর মাইনাস 1 প্লাস 1 কাটা 12 মাইনাস 4 8/2 আসে। টোটাল ক্যালকুলেশন করলে আসবে 8/2, আর 8/2 মানে হচ্ছে তোমার 4। সো এই যৌগটার ডিউ এর মান হবে 4। এই যৌগটার ডিগ্রি অফ আনস্যাচুরেশন অর্থাৎ ডিউ এর মান হবে তোমার 4। ওকে, এই জিনিসটাকে, এই যে ডিগ্রি অফ আনস্যাচুরেশন, এটা কিন্তু আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডিফিসিয়েন্সি। ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডিফিসিয়েন্সিও বলে, যে কি পরিমাণ হাইড্রোজেন কম আছে, স্যাচুরেশন হওয়ার জন্য কি পরিমাণ হাইড্রোজেন কম আছে। ওকে, সো হোপফুলি ভাইয়ারা এখন তোমরা এরকম যে কোনো একটা যৌগের জন্য আমাদের ডিউ এর মান কিভাবে বের করতে হয় আশা করি তোমরা পারবা, যে আমাদের ডিউ এর মান কিভাবে বের করে। ওকে, ডিউ এর মান কিভাবে বের করে।
ধরো তোমার যদি এবার আমি বলি যে C4H4O, দেখি এটা করো দেখি, C4H4O, এটা ডিউ কত, এই যৌগটার ডিউ কত, ডিউ কত বের করো দেখি, C4H4O এটা ডিউ কত? বলো দেখি পারো কিনা, C4H4O এটার ডিউ কত? কত কত বলো দেখি কত, এটা ডিউ কত? সবার পারা উচিত, না পারলে মাইর, এটা ডিউ না পারলে মাইরা ভর্তা বানায় ফেলানো উচিত। 3। আসিফ মনে হয় এবারও ভুল তো দিয়েছে, না আসিফ ঠিক দিয়েছে এবার, ওফ সেরা সেরা সেরা, কোপ 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 কোপ, সাবাস 3, ওকে সেরা। সো দিস ইজ ইট। দেখো ডিগ্রি অফ আনস্যাচুরেশন, দেখো এরকম যদি তোমাদেরকে তাহলে এখন থেকে এরকম ফর্মুলা দেওয়া থাকে, তাহলে হোপফুলি তোমরা এখন এখান থেকে কিভাবে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করতে হয় এই জিনিসটা পারবা। ঠিক আছে ভাইয়ারা? তো এই হচ্ছে তোমাদের কাহিনী। আমরা হচ্ছে মোটামুটি আজকে কি দেখলাম, আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশন জিনিসগুলো দেখলাম, তারপর হচ্ছে ডিগ্রি কি এই জিনিসটা দেখলাম। হ্যাঁ, এরপরে আমাদের আজকের ক্লাসে আরো বেশ কিছু টপিক ছিল, অ্যালকাইল মূলক, তারপরে হচ্ছে তোমার আমাদের অ্যালকাইল মূলক থেকে অ্যালকিনাইল মূলক, অ্যালকাইনাইল মূলক, সম্পৃক্ত অসম্পৃক্ত, তারপরে কার্বনিল মূলক, কিটোমূলক। ওকে, এই ছোটখাটো যে জিনিসগুলো আছে আমরা এই জিনিসগুলো একটু এখনই দেখে ফেলবো। প্রথমেই দেখো আমাদের অ্যালকাইল মূলক কি জিনিস। ওকে ভাইয়ারা, তো দেখো অ্যালকাইল মূলক খুবই অল্প কিছুক্ষণ ক্লাস আছে। অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলককে সাধারণত আর দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে বলতো? আর। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে আর। আবার এই অ্যালকাইল মূলকেরই সাধারণ সংকেত, এটাকে বলা হয় সাধারণ সংকেত। এটা সাধারণ সংকেতটা কি জানো? এর সাধারণ সংকেত হচ্ছে এরকম যে CnH2n +1, H2n +1। ওকে, তো আমাদের আরেকটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করছি এখন, সেটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে আমরা ফার্স্টে ডিগ্রি শিখলাম খুব ভালো করে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন কিভাবে বের করতে হয় সেটাও দেখলাম। এবার আমরা দেখবো আমাদের অ্যালকাইল মূলক জিনিসটা কি। অ্যালকাইল মূলককে কি দিয়ে প্রকাশ করে? অ্যালকাইল মূলকের প্রতীক হচ্ছে আর, এটা হচ্ছে প্রতীক, আর হচ্ছে তার প্রতীক। ওকে, প্রতীক। আর অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি? CnH2n +1, এটা হচ্ছে সাধারণ সংকেত। এখন অ্যালকাইল মূলক জিনিসটা আসলে কি ভাইয়া? অ্যালকাইল মূলক জিনিসটা আসলে হচ্ছে এরকম যে আমাদের একটা অ্যালকেন থেকে, কি থেকে ভাইয়া বলতো? অ্যালকেন থেকে তুমি যদি একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে দাও, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন, অনলি একটা হাইড্রোজেন, আমি একটু লিখে রাখি এখানে, অ্যালকাইন থেকে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন বের করে দাও, একটা H হাইড্রোজেন বের করে দাও, তাহলেই তুমি পাবা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলেই তুমি কি পাবা? অ্যালকাইল মূলক পাবা। ওকে, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি জানি? আমরা জানি, আমরা সবাই এটা জানি যে ভাইয়ারা আমাদের, আমরা সবাই জানি, কি জানি ভাইয়ারা? আমরা সবাই জানি আমাদের যে অ্যালকাইল মূলক আছে, ওকে, অ্যালকেন আছে, অ্যালকেনের সাধারণ সংকেত কি তুমি জানো? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n +2, ইজন্ট ইট? CnH2n +2। এখন যখন তোমাকে বলতেছে অ্যালকাইল মূলক, তখন কি হইছে? এখান থেকে একটা হাইড্রোজেন কম আছে, তাহলে এখানে ছিল +2, সেখান থেকে 1 বিয়োগ করে দাও, একটা হাইড্রোজেন কমে দাও, তো একটা হাইড্রোজেন বিয়োগ করে দিলে কি হবে দেখো তো? CnH2n +1।
সো দিস ওয়ান, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলেই সেটাকে আমরা কি বলি বলতো? অ্যালকাইল মূলক বলি। একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলেই সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। ওকে, এটা নিয়ে কারো কোনো সমস্যার কথা না। ধরো তোমাকে আমি বললাম, এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো এখানে কিরকম। ধরো তোমাকে আমি বললাম হচ্ছে মিথেন, CH4। এই মিথেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন সরাই দাও, তুমি কি পাবা? CH3। এই যে মূলকটা তুমি পাচ্ছ CH3, এটাকে আমরা বলি মিথাইল মূলক। এটাকে আমরা কি বলি বলতো? মিথাইল মূলক, মিথাইল মূলক। ওকে, তো আশা করি কেন মিথাইল মূলক বলা হয় এটা তোমাদের এখন বোঝানোর দরকার নাই। ওকে, তোমরা সবাই বুঝতে পারতেছো। আচ্ছা দেখো, তোমাকে যদি আমি এরকম বলি ভাইয়া CH3 CH3 বা CH3 CH3, এখন এইখান থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরাই দিই, এই CH3 থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরাই দিই, তাহলে কি পাবো ভাই আমি বলতো? আমি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে এখন আমি কোন জায়গা থেকে সরাইতে পারি? হাইড্রোজেনটা আমি কোন কার্বন থেকে সরাবো? দেখো আগের বার ছিল একটা কার্বন, সো আমি একটা কার্বন থেকে হাইড্রোজেন সরাইছি। এখন তো আমার দুইটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তো আমি এখন ভাই কোনটা থেকে হাইড্রোজেন সরাবো? ভাই আমি দুইটা থেকেই সরাইতে পারি, এটা থেকেও সরাইতে পারি, এটা থেকেও সরাইতে পারি। তা আমি যদি এটা থেকে সরাই তাহলে আমার কি আসতেছে? CH3 CH2। দেখো আমি এরকম একটা মূলক পাচ্ছি। আর আমি যদি এই হাইড্রোজেনটা এই কার্বন থেকে সরাই তাহলে কি আসবে দেখো তো? CH2, এক হাত ফাঁকা হয়ে যাবে, একটা হাইড্রোজেন চলে গেছে তাই এক হাত ফাঁকা, আর এখানে থাকবে তোমার CH3। ওকে, দেখো আমি এরকম কিন্তু পাচ্ছি, তাই না? এখন তুমি যদি এটারে ধইরা এরকম ঘুরান মারো, এটা ধরে কি করবা? ঘুরায় দাও, 180 ডিগ্রি ধরে ঘুরায় দাও। তুমি যদি এটা ঘুরায় দাও, ঘুরাই দিলে কি হবে দেখো? ঠিক আবার উপরে সেম জিনিসটাই পাবা। তার মানে আসলে এই দুইটা জিনিস আসলে কি বলতো? দুটো জিনিস আসলে সেম, দুটো জিনিস সেম। তুমি আসলে এখান থেকে হাইড্রোজেন নেওয়া যেই কথা, এখান থেকে হাইড্রোজেন নেওয়া একই কথা। তার মানে যে কোনো একটা অ্যালকেনের এই প্রান্ত থেকে আর এই প্রান্ত থেকে, দুই প্রান্ত থেকে যদি তুমি হাইড্রোজেন নাও, দুটো আসলে সেম জিনিস মিন করে, দুইটা একই জিনিস মিন করে। সো এখানে যে মূলকটা পাচ্ছি, এই মূলকটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট, সো এটাকে আমরা বলি আমাদের ইথাইল মূলক। এটাকে আমরা কি বলি বলতো? ইথাইল মূলক বলি। ওকে, সো দিস ওয়ান, এটাকে বলবো আমরা ইথাইল মূলক। এখন তোমাকে যদি বলি ভাই এরকম একটা যৌগ, দেখো CH3 CH2 CH3। ওকে, তো তুমি যদি এইখান থেকে হাইড্রোজেন সরাই দাও তাহলে তুমি কি পাবা ভাইয়া? দেখো এখান থেকে হাইড্রোজেন সরাই দিলে, দেখো তুমি খেয়াল করো, আমি কিন্তু এইখান থেকে হাইড্রোজেন সরাইতে পারি, আমি মাঝের কার্বন থেকে হাইড্রোজেন সরাইতে পারি, আমি এই প্রান্তের কার্বন থেকে হাইড্রোজেন সরাইতে পারি। এখন তোমাদেরকে মাত্র একটা কথা বলছি, বা এই প্রান্ত থেকে সরানো যেই কথা, এই প্রান্ত থেকে হাইড্রোজেন সরানো কিন্তু একই কথা। অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন সরাইলে যা পাবো, এখান থেকে সরাইলেও আমি তাই পাবো। সো দুইটার যে কোনো একটা থেকে সরাইলেই হবে। তার মানে আমি পাবো CH3 CH2 CH2, এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা। ওকে, এখন হিয়ার কামস আওয়ার বিগ কোশ্চেনস। বলো তো ভাইয়া, আমি যদি মাঝের কার্বন থেকে সরাই, আমি যদি মাঝের কার্বন থেকে, আমার ডেফিনেশন কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইতে হবে। এখন তুমি যে কোনো কার্বন থেকে সরাইতে পারো, মানে তোমার কিন্তু ধৈর্য বাইন্দা রাখে নাই যে না তোমাকে প্রান্ত থেকেই সরাইতে হবে, না এরকম কোনো কিছু আমি বলি নাই যে অ্যালকেনের প্রান্ত থেকে হাইড্রোজেন সরাইলে অ্যালকাইল মূলক পাওয়া যায়। এই কথা আমি লিখছি না, আমি কি লিখছি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে আমি পাবো অ্যালকাইল মূলক। আর হাইড্রোজেন তুমি যে কোনো জায়গা থেকে সরাইতে পারো। তাহলে তুমি যদি ভাই এইখান থেকে সরাও, হ্যাঁ এটাও অ্যালকাইল মূলক, এটাও অ্যালকাইল মূলক। তাহলে CH3 CH CH3। ওকে, দেখো এইখানে এক হাত ফাঁকা। তাহলে দেখো এই যে এই কার্বন থেকে আমি হাইড্রোজেন সরাইতে পারি, এই কার্বন থেকে হাইড্রোজেন সরাইলেও কি আমি অ্যালকাইল মূলক পাচ্ছি। দেখো আমি যে এইখানে যে অ্যালকাইল মূলকটা পাচ্ছি, এই দুইটা অ্যালকাইল মূলকেরই নাম হচ্ছে প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক, যেহেতু 3 কার্বন বিশিষ্ট, তাহলে কি প্রোপেন, প্রোপেন থেকে প্রোপাইল, তাহলে এইটাও প্রোপাইল মূলক, এইটাও কিন্তু তোমার প্রোপাইল মূলক। তাহলে দেখো একটা অ্যালকেন থেকে তুমি কিন্তু দুই ধরনের অ্যালকাইল মূলক পাচ্ছ। এই যে অ্যালকাইল মূলকটা, আশা করি এটা সবাই বুঝতে পারবা। বলো তো এটা কয় ডিগ্রি অ্যালকাইল মূলক? এটা কয় ডিগ্রি অ্যালকাইল মূলক? এই যে দেখো এটা কয় ডিগ্রি, এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল মূলক। আর এই কার্বনটা আমাদের কয় ডিগ্রি অ্যালকাইল মূলক বলো তো? এই দেখো এই দিকে একটা কার্বন, এই দিকে একটা কার্বন, অর্থাৎ 2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল মূলক, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল মূলক। তাহলে তোমরা কি বুঝলা যে আমি একটা অ্যালকেন থেকে, একটা অ্যালকেন থেকে আমি কিন্তু মাল্টিপলস অ্যালকাইল মূলক পেতে পারি, বিভিন্ন ধরনের অ্যালকাইল মূলক পাওয়া পসিবল, বিভিন্ন ধরনের অ্যালকাইল মূলক পাওয়া পসিবল। ঠিক আছে, তাহলে একটা অ্যালকেন থেকে বিভিন্ন ধরনের অ্যালকাইল মূলক পাওয়া সম্ভব, সম্ভব। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো তো ভাইয়ারা, এই যে যতগুলো অ্যালকাইল মূলক আছে, এই প্রত্যেকটা অ্যালকাইল মূলককে আমরা কি দিয়ে প্রকাশ করব? আর দিয়ে প্রকাশ করব। এই প্রত্যেকটা জিনিসকে আমরা আর দিয়ে প্রকাশ করব, অর্থাৎ CH3 পরিবর্তে আমি লিখবো আর,
CH3CH2 এর পরিবর্তেও আমি লিখবো আর। ওই CH3CH2 এই CH2 মাইনাস মানে 1 ডিগ্রি অ্যালকাইল মূলক প্রোপাইল মূলক এটার পরিবর্তেও লিখবো আমি আর। ওই 2 ডিগ্রি অ্যাল প্রোপাইল মূলক এটার পরিবর্তে আমি লিখবো আর। অর্থাৎ এদের সবাইকেই আমরা আসলে আর দিয়ে প্রকাশ করি। তাহলে যে কোনো অ্যালকাইল মূলককে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ওকে। সো এখন তুমি একটু চিন্তা করো, আমি তোমাকে একটু খেয়াল করো, এই কনসেপ্টটাও তোমাদের ভালো করে বুঝাই দিই। দেখো তোমাকে আমি এইরকম একটা যৌগ দিলাম, দেখো তো CH3CH, হ্যাঁ, এরপরে এইখানে আছে CH3, ওকে, এইখানে আছে CH3, ইভেন এইখানেও আছে তোমার CH3, ওকে। এই যৌগটার দিকে তাকাও তুমি, এই যৌগটার দিকে তুমি তাকাও, তাকায় তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যৌগটা কিন্তু আমাদের একটা অ্যালকেন, এটা কিন্তু একটা অ্যালকেন। কেন এটা একটা অ্যালকেন জানো? কারণ তুমি এটা সাধারণ সংকেত দেখো, এর সাধারণ সংকেত কিন্তু C4, 4টা হাইড্রোজেন, 4টা কার্বন আছে, হাইড্রোজেন আছে গুণে দেখো 3 3 9 আর 10, C4H10। তো যেহেতু C4H10, C4H10 একটা কি? C4H10 কে এই ফরম্যাটের সাথে মিলে না, CnH2n+2, CnH2n+2 মানে কি C4H10, তাই না? তাহলে এটা কি এই ফরম্যাটের সাথে মিলতেছে, তাহলে এটা কি আমাদের একটা অ্যালকেন। তাহলে এই বান্দা কিন্তু একটা অ্যালকেন। যেহেতু সে অ্যালকেন, তাহলে তার থেকে কিন্তু আমি অ্যালকাইল মূলক বানাইতে পারবো। এখন তার থেকে আমি কয় ধরনের অ্যালকাইল মূলক বানাইতে পারি আমি একটু খেয়াল করে দেখি। তোমরা দেখো তো, তোমরাই দেখো তো, আমি কিন্তু এর 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 এইখান থেকে একটা হাইড্রোজেন বের করতে পারি, রাইট? আমি তার এই প্রান্ত থেকে একটা হাইড্রোজেন বের করতে পারি, আবার আমি তার এই প্রান্ত থেকে এই CH3 থেকে একটা হাইড্রোজেন বের করতে পারি। কিন্তু খেয়াল করো, এরা সবাই কিন্তু প্রান্তেই আছে। আমি কি বলছিলাম? প্রান্ত যে কোনো একটা থেকে বের করলেই হয়েছে, প্রান্তের যে কোনো একটা থেকে বের করলেই হয়েছে, যে কোনো একটা, তোর ইচ্ছা মতো তুই যে কোনো একটাতে বের কর, এখান থেকে কর। ধর আমি এটার থেকে বের করলাম, তাহলে কি হবে আমাদের? CH3, সবগুলো থেকে একই জিনিস পাবো, প্রান্তর যে কোনো একটা থেকে বের করলে আমরা একই জিনিস পাবো, ওকে। CH2 আর এখানে হচ্ছে CH3। সো দিস ওয়ান, এটাও তোমার একটা অ্যালকাইল মূলক। আবার তুমি যদি এই মাঝের কার্বন থেকে হাইড্রোজেন সরাও, তাইলেও কিন্তু তুমি আবার একটা অ্যালকাইল মূলক পাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে সেটা কিরকম হবে? CH3C, এই দিকে CH3, এই দিকে CH3, এর কিন্তু এক হাত ফাঁকা। এইবার যে দেখো, এবার যে আমি অ্যালকাইল মূলকটা পাচ্ছি, এবার আমি এইখানে যে অ্যালকাইল মূলকটা পাচ্ছি ভাইয়া, এই অ্যালকাইল মূলকটা কিন্তু ওই অ্যালকাইল মূলকের মতো না, ডিফারেন্ট। আমার কোশ্চেন হচ্ছে, এখন তোমরা আমাকে বলবা, দেখো একই অ্যালকেন থেকে, এটা কিন্তু একটা অ্যালকেন, যেহেতু সাধারণ সংকেতটা অ্যালকেনের সাথে মিলে, সো এটা একটা অ্যালকেন। এই অ্যালকেন থেকে আমি কিন্তু দেখো দুইটা অ্যালকাইল মূলক পাচ্ছি। তার মানে একই অ্যালকেনের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালকাইল মূলক হওয়া পসিবল, ডিপেন্ড করবে হাইড্রোজেনটা আমি কোন জায়গা থেকে সরাচ্ছি, ওকে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, এই 1 ডিগ্রি অ্যালকাইল মূলকের থেকে 2 ডিগ্রি অ্যালকাইল মূলক কিন্তু বেশিটা স্টেবল। 1 ডিগ্রি অ্যালকাইল মূলক থেকে 2 ডিগ্রি অ্যালকাইল মূলক বেশ খানিকটা স্টেবল, ওকে। এটা নিয়ে আমরা অনেক ডিটেইলে পরে আলোচনা করবো না, এগুলো নিয়ে এখন না বলি। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, তোমরা বলবা এইটা কয় ডিগ্রি অ্যালকাইল মূলক, উপরেরটা কয় ডিগ্রি অ্যালকাইল মূলক, নিচেরটা কয় ডিগ্রি অ্যালকাইল মূলক। এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। আজকে তো অনেক ডিগ্রি পড়াইলাম তোমাদেরকে, তো এখন তোমরা একটু অ্যান্সার দাও যে উপরেরটা আমাদের কয় ডিগ্রি অ্যালকাইল মূলক আর নিচেরটা আমাদের কয় ডিগ্রি অ্যালকাইল মূলক। জাস্ট এই অ্যান্সারটুকু দাও। ওকে, কয় ডিগ্রি? 1 ডিগ্রি আর 3 ডিগ্রি, সাবাস। একজন বলছে 3 3, উপরেরটা 1, নিচেরটা 3, সাবাস, গুড। আচ্ছা 1 3। এত বস কেন তোরা? আমারে বলতো, তোরা এত বস হইছিস কিভাবে বলতো দেখি আমাকে, হ্যাঁ? আমি ভেবে কুল পাইনি আসলে, তোরা দিনকে দিন এত বস হয়ে যাচ্ছিস। দিস ওয়ান 1 ডিগ্রি, দিস ওয়ান 3 ডিগ্রি। কারণ এইটা দেখো, এই কার্বনটা অ্যালকাইল মূলক আমাদের, রাইট? এটা একটা কার্বনের সাথে ডিরেক্টলি, যে এই কার্বনটার সাথে ডিরেক্টলি, সো 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো 3 দিকে 3টার সাথে যুক্ত, সো দিস ওয়ান 3 ডিগ্রি, 1 ডিগ্রি 3 ডিগ্রি, সাবাস সাবাস। এই তো। তো এখন এই সবারই জেনেরিক নাম কি বলতো? এটা হচ্ছে আর, অর্থাৎ অ্যালকাইল মূলক। আর দিয়ে আমরা এদের প্রত্যেককেই প্রকাশ করব, ওকে। সো এই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলকের কনসেপ্ট। হোপফুলি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন এই অ্যালকাইল মূলক থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। কি বলতো, কি বলছি? খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক ইলেকট্রন
দাতা দাতা গ্রুপ। ওকে, অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। এইটা খুব ভালো করে যত্ন সহকারে এটা তোমাদের মনে রাখতে হবে। অ্যালকাইল মূলক কি গ্রুপ? অ্যালকাইল মূলক হচ্ছে তোমার ইলেকট্রন দাতা গ্রুপ, অর্থাৎ এরা আরেকজনকে ইলেকট্রন ডোনেট করে। তো কিরকম ব্যাপারটা? ডিবেট হচ্ছে এরকম, ধরো তোমার কাছে একটা অ্যালকাইল মূলক আছে, ধরো তোমার কাছে একটা অ্যালকাইল মূলক আছে, এই যে ধরো আমার কাছে একটা অ্যালকাইল মূলক আছে আর এই বস মনে করো জেড এর সাথে যুক্ত, ধরো জেড লাগবে না, ধরো এখানে তোমার সৈকত ভাইয়ের সাথে যুক্ত, ধরো সৈকতের সাথে যুক্ত। তো সুবিধা একটাই, আমার পাশে যদি এরকম অ্যালকাইল মূলক থাকতো তাহলে তো ওই ছিল ব্যাপারটা, আমার খুব ভালো লাগতো, বুঝছো? এর সাথে যে যুক্ত থাকবে তারই কি করবে? ইলেকট্রন ডোনেট করবে, তারই ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন দান করবে, বুঝছো? মানে অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দান করতে চাই সবাইকে, এই ইলেকট্রন দাও, ইলেকট্রন নাও, ইলেকট্রন নাও। আমার কাছে যদি এরকম কিছু লোকজন থাকতো খালি যদি বলতো যে এই টাকা নাও, টাকা নাও, টাকা নাও, উফ, জীবনটা কি হইতো এগুলো চিন্তা করতো। এরকম কিছু অ্যালকাইল মূলকের অভাব বোধ করছি জীবনে, ঠিক আছে? কিছু অ্যালকাইল মূলকের অভাব বোধ করছি। তোমরা চাইলে কিন্তু বাইরে এরকম ডোনেট টোনেট করতে পারো মাঝে মধ্যে। উফ, ঠিক আছে, আসো। তোরা আসস ফ্রি কোর্সের ধান্দায়, পোলাপান আমি বলতেছি যে তোরা কই আমারে একটু অ্যালকাইল মূলকের মতো টাকা পয়সা দিবি, সহযোগী ছাত্র সহযোগী, তোরা আসস ফ্রি কোর্সের ধান্দায়। সবগুলা কমেন্টে খালি এর মধ্যে কমেন্ট করতেছে ফ্রি কোর্স, ফ্রি কোর্স, ফ্রি দেন, ফ্রি দেন, ফ্রি দেন। শুয়োরগুলি কোথাকার, এইগুলা খুব খারাপ, খুব খারাপ, তোমরা খুবই খারাপ, খুবই খারাপ পোলাপান। ওকে, তো দেখো খেয়াল করো, আচ্ছা জোকস অ্যাপার্ট, অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক কি করে? ইলেকট্রন ডোনেট করে। তা আমি আছে, আমার ইলেকট্রন ডোনেট করবে, ডোনেট করবে, ঠিক আছে? তো এখন এই ডোনেশনের প্রবণতা কি হয় জানো? আকার বাড়লে ডোনেশনের প্রবণতা বাড়ে। অর্থাৎ এখানে লিখে রাখবো অ্যালকাইল মূলকের 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 আকার বাড়লে, আকার বাড়লে ইলেকট্রন দানের প্রবণতা প্রবণতা বাড়ে। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় এখন কোনটা সব থেকে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মিথাইল মূলক সবচেয়ে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, নাকি ইথাইল মূলক সব থেকে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, নাকি আমাদের প্রোপাইল মূলক সব থেকে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, কোনটা আমাদের সব থেকে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ? ভাইয়া কি বলছে? আকার বাড়লে ইলেকট্রন দানের প্রবণতা বাড়ে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আকার বাড়লে ইলেকট্রন দানের প্রবণতা বাড়ে। সো এই যে আকার বাড়লে ইলেকট্রন দানের প্রবণতা বাড়ে, এখান থেকে আমরা বলতেই পারি আমাদের যে ভাইয়া এই প্রোপাইল মূলকটা যেটার আকার বড় সেটা হবে সব থেকে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যালকাইল মূলক আসলে ইলেকট্রন দাতা গ্রুপ, এরা মানুষের ইলেকট্রন দান করে বেড়ায়, ঠিক আছে? অর্গানিকে এটা আমাদের খুব বেশি কাজে লাগবে যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ এবং মানুষকে কি করে? ইলেকট্রন দান করে বেড়ায়, ঠিক আছে? ওকে ফাইন, আসো। তো এটা মোটামুটি আমরা বুঝলাম। এখন তোমাদের কাছে ভাইয়া ছোট্ট একটা কোশ্চেন, তোমরা আমাকে বলবা যে ভাইয়া এরকম আর হ্যাঁ ও এইচ এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? আর ও এইচ এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? বলো বলো ভাইয়া, বলো বলো, তোমরা বলো এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, বলো দেখি পারো কিনা। ওকে, বলো দেখি ভাইয়ারা এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? তাড়াতাড়ি বল সুরগুলি, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি, 0 ডিগ্রি। হুম হুম 1 ডিগ্রি, শাবাশ শাবাশ, গুড, 1 ডিগ্রি, গুড। দেখো খেয়াল করো, এটা আসলে 1 ডিগ্রি না, এটাকে 1 ডিগ্রি হইতে পারে, এটা আমাদের 2 ডিগ্রি হইতে পারে, এটা আমাদের 3 ডিগ্রি হইতে পারে। অর্থাৎ এটা আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এর যে কোনোটাই হইতে পারে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এর যে কোনোটাই হইতে পারে। এটা কেন? কেন তিনটাই যে কোনোটাই হইতে পারে? কারণ কারণ এইখানে যে অ্যালকাইল মূলক আছে, এই অ্যালকাইল মূলক জিনিসটা কি ধরনের এটা কি তুমি জানো? এই অ্যালকাইল মূলক জিনিসটা কি ধরনের সেটা কি তুমি জানো? তুমি তো জানো না সেটা কি ধরনের। অ্যালকাইল মূলক জিনিসটা তো যে কোনো রকম হইতে পারে, কারণ তোমরা একটু আগে দেখে আসছো যে এই আর মানে এইটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর।
এখন আর দিয়ে কি আসলে এইটারে বুঝাইছে নাকি এটারে বুঝাইছে নাকি এটারে বুঝাইছে আমি কি বলতে পারবো না। তাহলে আমি যদি বলতে পারতেছি না তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল, এটা কয় ডিগ্রি অ্যালকোহল ভাইয়া, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনটাই হইতে পারে, ডিপেন্ড করবে 0 ডিগ্রি হইতে পারে, ডিপেন্ড করবে আমাদের এখানে কোন ধরনের অ্যালকাইল মূলকটা আছে। সো যেহেতু আমি অ্যালকাইল মূলকটা বলতে পারতেছি না, সো এখানে কিন্তু আমি কোনোটাই বলতে পারবো না এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এন্ড দিস ওয়ান, যেহেতু এতক্ষণ পর্যন্ত তোমাদের ডিগ্রি পড়াইছি, সো এটা তোমাদের পারা উচিত। CH3 বলো তো দেখি, CH3 CH2 CH2, এইখানে CH2, এইখানে CH2, এইখানে OH, দাঁড়াও, এইখানে CH3, এইখানে CH3, CH3 C CH3 CH3 CH2 OH, বলো দেখি এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? দিস ওয়ান। এইটা যদি পারো তাহলে তাহলে শেষ, তাহলে আর কিছু বলা যাবে না, মানে তোমরা বস, এটা পারলেই হইছে, আর কিছু লাগবে না। কাব্য কয়টাই? আমার কিন্তু শেষ। হ্যাঁ, ওকে, 5 মিনিটও লাগবে না। হ্যাঁ, ওকে, কয় ডিগ্রি? 1 ডিগ্রি। ওফ ওফ ভাই, মানে এত এত জোস কেন তোর আমার বলতো ভাই, উফ, মানে আমি আসলে প্রেমে পড়ে যেতেছি তোদের। আয়, কোপ 1 ডিগ্রি, মানে মনটা বইরে গেছে আমার, আমার মনটা বইরে গেছে, আমার মনটা বইরে গেছে তোমরা যে এটা 1 ডিগ্রি বলছো, কারণ কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, এই কার্বন ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত। সো দিস ওয়ান, এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। ওফ, মানে আমি এত আনন্দ পাচ্ছি, এত আনন্দ পাচ্ছি, ওফ। ওকে, এবার তোমরা বলো দেখি এটা কয় ডিগ্রি অ্যালকোহল? আর CH2OH, বলো তো এটা কয় ডিগ্রি অ্যালকোহল? দিস ওয়ান। ফারজানা শিউলি, তোরে পিটায় সোজা করে ফেলাবো আমি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, আর CH2OH এটা কয় ডিগ্রি বলো তো দেখি, এটা কয় ডিগ্রি? ওকে, খুব সিম্পল, এই যে দেখো কার্যকরী মূলক যেই কার্বনে যুক্ত সেই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন এখানে একটাই কার্বনের সাথে যুক্ত, অবশ্যই একটা কার্বনের সাথে যুক্ত থাকবে। এই দেখো কার্যকরী মূলক এই কার্বনটা একটাই কার্বনের সাথে যুক্ত, একটাই কার্বন, সো 1 ডিগ্রি। ওকে, আসো তাহলে। ওকে, এটা না কোনো ভেজাল নাই, এবার কোনো ভেজাল নাই, কসম কোনো ভেজাল নাই, এটা ঠিক আছে, তোদেরটা হইছে। ওকে, বলো এটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি? ওকে, এটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি? অস্থির, এটাও আমাদের 1 ডিগ্রি। কেন? কারণ দেখো কার্যকরী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন একটা আর এর সাথে যুক্ত, আর মানে এরকম যে কোনো কিছু হইতে পারে, এনিথিং, যে কোনোটা হইতে পারে, তো মানে একটা এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, সো দিস ওয়ান 1 ডিগ্রি। এন্ড লাস্ট ওয়ান, এটা তোমরা বলবা RnH2, এটা কয় ডিগ্রি? RnH2 এটা কয় ডিগ্রি বলো দেখি, RnH2 এটা কয় ডিগ্রি? ওকে, RnH2 কয় ডিগ্রি? ওকে, দিস ওয়ান RnH2 কয় ডিগ্রি? RnH2 কয় ডিগ্রি? কয় ডিগ্রি? কয় ডিগ্রি? কয় ডিগ্রি? কয় ডিগ্রি? এরা ডিগ্রি বলে ফেলো তাড়াতাড়ি, কয় ডিগ্রি? কয় ডিগ্রি ভাইয়ারা বলে ফেলো তো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে ওকে, ঠিক আছে। এই যে অনেকেই বলতেছে 1 2 3, না এটা 1 2 3 ডিগ্রি না, এটা আমাদের 1 ডিগ্রি অ্যামিন। কারণ ওই যে অ্যামিনের ডিগ্রি ভুলে গেছো তোমরা, অ্যামিনের কি নাইট্রোজেনের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে, নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে, নাইট্রোজেনের সাথে, এখানে নাইট্রোজেনের সাথে একটাই, এক পাশেই যুক্ত থাকবে। সো ওইখানে 2 ডিগ্রি অ্যামিনের কি হয়, নাইট্রোজেনের সাথে 1 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনে 2টা হাইড্রোজেন থাকবে, 2 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনে একটা হাইড্রোজেন থাকে, 3 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনে কোনো হাইড্রোজেন থাকে না। দেখছো, এটা শুধু 1 ডিগ্রি হবে। গুড, এটা শুধু 1 ডিগ্রি হবে। ক্লাসটা ভালো মতো খেয়াল করবা, শুরুর ক্লাসের শুরুতে যা যা পড়াইছি ওই জিনিসগুলো ভালো মতো খেয়াল করবা, তাইলেই বুঝে যাবা। হ্যাঁ, চলো তাহলে এবার অ্যালকাইল মূলক থেকে আশা করি ডিগ্রি নিয়ে সমস্যা হবে না, অ্যালকাইল মূলক নিয়ে সমস্যা হবে না। এবার আমরা দেখবো আমাদের অ্যালকিনাইল মূলক। অ্যালকিনাইল মূলক কি? খুবই সহজ জিনিস ভাইয়া, সেটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে অ্যালকিন থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করো, অ্যালকিন থেকে যদি একটা হাইড্রোজেনকে সরায় দাও, তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালকিনাইল মূলক। অ্যালকিনাইল মূলক। তো অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হচ্ছে CnH টুয়াইস N। তাহলে এখন এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে আপনার অ্যালকিনের মূলকের সংকেত কি হবে? CnH টুয়াইস N -1। কিরকম? চলুন কিছু এক্সাম্পল দেখি। ধরেন আপনাকে আমি বললাম যে CH2 ডাবল বন্ড CH2, তো এটা একটা অ্যালকিন, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দাও,
সরাই দিলে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে কোত্থেকে সরাবা, যে কোনো একটা থেকে সরাইলে, যেহেতু এটা দেখতে একই রকম। সো আমাদের কি হবে, CH2 ডাবল বন্ড CH, এই একা ফাঁকা। ওকে, তো দেখো এই যে এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ইথিন, ইথিন। আর এটার নাম কি হয়ে যাবে, এটার নাম হবে ইথিনাইল। কেন, অ্যালকিন থেকে অ্যালকিনাইল, তাহলে ইথিন থেকে ইথিনাইল, এই যৌগটার নাম কি, ইথিনাইল। ওকে, সো দিস ওয়ান, এটার নাম হচ্ছে ইথিনাইল। আর এই ইথিনাইলেরই বাণিজ্যিক নাম হচ্ছে ভিনাইল, এটারই বাণিজ্যিক নাম হচ্ছে ভিনাইল। এটা তোমাদেরকে নামকরণও পড়াইছিলাম। সো দিস ওয়ান, এটার নাম হচ্ছে আমাদের ভিনাইল মূলক। ওকে, আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, তোমরা একটু খেয়াল করো। আমি এখানে এরকম একটা যৌগ নিলাম, CH, ধরো এরকম নিলাম যে তোমার CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। ওকে, এই যৌগটার কথা ধরো তোমাকে বললাম। এখন এই যে যৌগটা দেখতে পাচ্ছ CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এই যৌগটাতে তুমি যদি একটু লক্ষ্য করো, আমি এইখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাই, আমি কোন কোন জায়গা থেকে সরাইতে পারবো? ভাই দেখো, এই কোণা থেকে সরাইতে পারবো, এই মাঝখান থেকে সরাইতে পারবো, আবার এই কোণা থেকেও সরাইতে পারবো। কেন, কারণ দেখো এইটা আর এই কোণা দেখতে কিন্তু একরকম না। এখানে এই পাশ আর এই পাশ দেখতে একরকম, অ্যালকেনের ক্ষেত্রে এই পাশ আর এই পাশ দেখতে একরকম, এখানে দেখো এটা দেখতে কি একরকম না। তাহলে আমি 3টা কার্বন থেকে হাইড্রোজেনকে সরাইতে পারবো, এখান থেকেও পারবো, মাঝখান থেকেও পারবো, এখান থেকেও পারবো। তাহলে আমাদের কি আসতেছে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। ওকে, সো এই যে এর এক হাত ফাঁকা। ওকে, আবার দেখো আমি কিন্তু এখান থেকে এটাও পাবো, এগুলা এই যে CH2 ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড, এইখানে থাকবে CH3, মাঝেরটা ফাঁকা, মাঝেরটা থেকে হাইড্রোজেন সরাইছে। আবার চাইলে আমি এই কোণাটা থেকেও সরাইতে পারবো, তাহলে হবে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। ওকে, এই যে প্রত্যেকটা মূলক, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপিন। তাইলে বলো তো এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে প্রোপিনাইল, এগুলোর নাম কি, প্রোপিনাইল, এটার নাম হচ্ছে প্রোপিনাইল। এগুলো সব হচ্ছে আমাদের প্রোপিনাইল মূলক। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই সবগুলোর নামই প্রোপিনাইল, ঠিক আছে, এটার নামও প্রোপিনাইল, এটার নামও প্রোপিনাইল, এটার নামও প্রোপিনাইল, সবগুলোর নামই প্রোপিনাইল। কিন্তু এই যে বস আছে, এই বসের বাণিজ্যিক নাম হচ্ছে, বাণিজ্যিক নাম কি জানো, এই বসের বাণিজ্যিক নাম হচ্ছে অ্যালাইল। এটা অ্যালাইল নামে ওয়ার্ল্ড ফেমাস, অ্যালাইল, অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক নামে পুরা দুনিয়া বিখ্যাত। এই বসের নাম অ্যালাইল। এটা একটা প্রোপিনাইল মূলক, এটাও একটা প্রোপিনাইল মূলক, নিচেরটাও একটা প্রোপিনাইল মূলক, সবগুলাই প্রোপিনাইল মূলক, বাট এই মূলকটা অ্যালাইল নামে বহুত ফেমাস, বহুত ফেমাস। ওকে, সো দিস ওয়ান অ্যালাইল মূলক। তাহলে এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া ভিনাইল ক্লোরাইডের সংকেত লেখো, ভিনাইল ক্লোরাইড, আশা করি আমরা সবাই পারবো এখন। ভিনাইল কোনটা, CH2 ডাবল বন্ড CH ক্লোরিন, এই যে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল মূলকের সাথে ক্লোরিন। যদি তোমাকে বলা হয় অ্যালাইল আয়োডাইডের সংকেত লেখো, অ্যালাইল আয়োডাইড, অ্যালাইল আয়োডাইড, আয়োডাইড। ভাই অ্যালাইল আয়োডাইডের সংকেত কি হবে, অ্যালাইল মূলক লিখবো। অ্যালাইল মূলক কোনটা, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এই মূলকটাকে বলি অ্যালাইল মূলক, এর সাথে আয়োডিন থাকবে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালাইল আয়োডাইড। সো দিস ওয়ান অ্যালাইল আয়োডাইডের সংকেত। ওকে, সো আমাদের এই ছিল হচ্ছে অ্যালকিনাইল মূলক, আর হচ্ছে আমাদের অ্যালকাইনাইল মূলক, আর অ্যালকাইনাইল মূলক লাস্টে। এটা একদম সহজ, এটা পড়ানোর কিছু নাই, এখান থেকে এটা তোমরা পারবা। অ্যালকাইনাইল মূলক হচ্ছে অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে অ্যালকাইনাইল মূলকটা পাওয়া যাবে। অ্যালকাইনের সাধারণ সংকেত কি, CnH2n-2, এটার সাধারণ সংকেত কি হবে, CnH2n-3, একটা হাইড্রোজেন কমে যাবে, আরেকটা হাইড্রোজেন কমে যাবে। ওকে, সো এটার নাকি আমরা বলি হচ্ছে অ্যালকাইনাইল মূলক। সো এটার তেমন কিছু না, এটা তো ইম্পর্টেন্ট কিছু না, অ্যালকাইনাইল মূলক। ওকে, দ্যাটস ইট। তো ভাই আজকে আমাদের পড়া এতটুকু পর্যন্তই, আজকের পড়া এখানেই শেষ। আমরা এই মূলকগুলো শিখলাম, আমরা ডিগ্রি শিখলাম, ডিগ্রি অফ আনস্যাচুরেশন শিখলাম। নেক্সট দিন আমরা হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের যে বিভাজন আছে, অর্থাৎ আমাদের কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিক্যালস, এগুলো নিয়ে আলোচনা করব, এবং আমাদের বেশ কিছু মজার জিনিস আছে এখানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে ভাইরা? সো ক্লাসটা আজকে এতটুকুই। হ্যাঁ, ক্লাসটা এতটুকুই, আশা করি বুঝতে পারছো। ডিগ্রি নিয়ে কারো সমস্যা হবে না,
ডিগ্রি অফ আনস্যাচুরেশন নিয়ে কারো সমস্যা হবে না। এই দুইটাই ছিল আজকের সব থেকে ইম্পর্টেন্ট দুইটা জিনিস। ওকে গাইস, সো টেক কেয়ার, গুড নাইট, ভালো থাকো সবাই, টাটা, আল্লাহ হাফেজ।